হ্যালো হ্যালো। আচ্ছা, তাহলে আমাদের আজকের মেন ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা এসইও কিওয়ার্ড নিয়ে ক্লাস শুরু করব না। আচ্ছা, আচ্ছা কিওয়ার্ড নিয়ে কেউ কাজ করছেন? কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো কাজ করেছেন আপনারা? আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড তাহলে যদি জিরো ব্যালেন্স হয় তাহলে কিওয়ার্ড নিয়ে একটু জানতে হবে না আমাদের, কিওয়ার্ড স্ট্রাকচার কেমন হয় বা কিওয়ার্ডটা কি হয়, তাই না? তাহলে দেখেন এইখানে এই ব্যাপারগুলো একটু আপনাকে জানতে হবে। এটা কি? হোয়াট ইজ এসইআরপি? এসইআরপি মানে কি? সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিই, ধরেন এখানে লিখলাম যে HOUSE হাউস কিপিং, আচ্ছা হাউসকিপিং এ সার্চ দিলে কি আসতেছে? বিভিন্ন ধরনের কি পাচ্ছি? ওয়েবসাইট পাচ্ছি না? এই ওয়েবসাইটটা মূলত কেন আসতেছে? কারণ এই হাউসকিপিং এর যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের অনুসারে এই ওয়েবসাইটগুলো র্যাঙ্কিংয়ে আছে। তাহলে দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আসতেছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এইখানে গুড হাউসকিপিং, তাই না? আসেন এই সাইডে চলে যান। গুড হাউসকিপিং, এখানে গুড হাউসকিপিং এর মেন উদ্দেশ্যটা হচ্ছে এখানে এসইআরপি, তাই না? তাহলে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ। তাহলে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজটা কি? এসইআরপি। তাহলে এটা কখন হয়? যখন আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিই, যখন যে পেজটা আসে এটা কি এসইআরপি বলা যায় নাকি? তাহলে এসইআরপি বলতে মানে সার্চ ইঞ্জিন বলতে এটা প্রথমে যে পেজটা আসতো সেটাকে বলে আমরা এসইআরপি বলি, বা এই পেজটাকে বলি র্যাঙ্কিং পেজ বলি। আচ্ছা, এবার চলে যায় এখানে গুগল বটটাকে বলেন তো। গুগল বট স্যার গুগল আর কি ওয়ার্ড নিজস্ব একটা ইয়ে। আচ্ছা দেখেন এখানে একটা ছোট ছোট শর্ট ডিসক্রিপশন আছে। এখানে বলছে গুগল ইজ ওয়েব ক্রাউলার, এ প্রোগ্রাম দ্যাট ডিসকভার ক্লাউরাস অ্যান্ড ইন্ডেক্স ওয়েব পেজ। বা তার মানে কি, যে কোনো কন্টেন্ট বা যে কোনো ওয়েবসাইটকে যখন আমরা এন্ট্রি দেই বা পাবলিশ করি তখন এটা কি করে? গুগল এটাকে ইন্ডেক্স করে। আচ্ছা, তাহলে গুগলের একটা ক্রাইটেরিয়া আছে না, যখন কোনো আমরা ওয়েবসাইটে যখন কন্টেন্ট পাবলিশ করি বা কোনো ওয়েবসাইট লঞ্চ করি তখন গুগলের একটা ক্রাইটেরিয়া আছে না? ওই ক্রাইটেরিয়া অনুসারে তো গুগলের আমাদের পেজগুলোর ইন্ডেক্স হয়। তো গুগল যে ক্রাইটেরিয়া মোতাবেক গুগলে পেজগুলো ইন্ডেক্স হয় সেটাকে বলতে আমরা গুগল বট বলতে পারি, তাই না? গুগল বট একটা কি? রোবট, এক টাইপের রোবট বলা চলে। আমরা যখন কোনো পেজে ঢুকি তখন কি রোবট আসে না? রোবটে কি আসে? চেকলিস্ট আসে, ওয়ালকার, তারপরে কি বাসেস, অনেক কিছু দেখায় না? তো এটাই মূলত গুগল বটের মতো একটা, এটা মোটামুটি রোবট নিয়ে কাজ করে আর কি গুগল। তো সেই ক্ষেত্রে রোবটের অনুসারে রোবটের যে ক্রাইটেরিয়া আছে, পলিসি আছে, সেই মোতাবেক যে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং হয় সেটাকে বলা চলে আমরা গুগল বট বলতে পারি, তাই না? আচ্ছা, আর একটা শর্ট, সেটা হচ্ছে হোয়াট ইজ ডোমেইন হোস্টিং। ডোমেইনটা কি বুঝি আমরা? ডোমেইনটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, আর হোস্টিংটা বলতে ওয়েবসাইটের স্টোরেজ। একটা ওয়েবসাইটের নামকে আমরা ডোমেইন বলবো, আর একটা ওয়েবসাইটে যা যা কন্টেন্ট আমরা আপলোড করব এটার যে একটা স্পেস আছে সেটাকে কি বলবো? হোস্টিং। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি নিশ নিয়ে। হোয়াট ইজ নিশ? নিশটা কি? নিশ একটা সাবজেক্ট, টাইটেল বা সিম্বল, প্রোডাক্ট আর সার্ভিস, যে কোনো কিছু হতে পারে। বুঝেন শর্ট? তো সেই ক্ষেত্রে নিশটা আমাদের সাধারণত যে কোনো কিছুই হইতে পারে, কিন্তু নিশটা আমাদের কি করতে হবে? বেস্ট নিশ নিয়ে কাজ করতে হবে। বেস্ট নিশ বলতে কি বুঝি আমরা? বেস্ট নিশ বলতে আমরা বুঝি হচ্ছে, ধরেন কোনো একটা ব্যাপার যদি নিয়ে আমরা অ্যানালাইসিসে যাই, ধরেন হাউসকিপিং ব্যাপারটাই, যেটা আমি এখানে গুগলে সার্চ করছি, এখানে হাউসকিপিং রিলেটেড, হাউসকিপিং নিয়ে যদি আমি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি হাউসকিপিং এখানে অনেক ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আছে, তাই না? এখন আমি যদি চাই যে হাউসকিপিং নিয়ে কাজ করব তাহলে কি হাউসকিপিং এর শুধুমাত্র একটা বিষয়? তা কিন্তু না, হাউসকিপিংটা বিশাল একটা সাম্রাজ্য নিয়ে আছে, তাই না? এখন এই হাউসকিপিং রিলেটেড প্রথম যে ধাপটা সেটা আমরা কি, হাউসকিপিং বলতে কি বুঝি? ক্লিনিংটা আমাদের মোটামুটি একটা টার্গেটে আসে না? বা পয় পরিষ্কার যেটাকে বলে, ক্লিনিং বা অ্যাক্সেসরিজ, ক্লিনিং অ্যাক্সেসরিজ বা ক্লিনিং টুলস, এই টাইপের। তো এই যে হাউসকিপিং রিলেটেড যে ব্যাপারগুলো থাকে, এই রিলেটেড ব্যাপারগুলো নিয়ে যখন আমরা কাজ করতে যাব তখন এটাকে যদি ডিসক্রাইব করতে চাই তাহলে এটাকে এর মধ্যে থেকে বেস্ট নিশ, মানে কি বেস্ট যে ব্যাপারটা সেটা যে সার্চ করা বা সেটা অ্যানালাইসিস করা, এটা আপনি নিজে নিজে অ্যানালাইসিস করতে পারবেন যে আমি হাউসকিপিং যদি আমার টার্গেট হয়, হাউসকিপিংয়ের সবচেয়ে কোনটা ভালো র্যাঙ্কিংয়ে আছে।
ধরেন হাউসকিপিং আমি একটা পেজে ঢুকি, ধরেন এখানে কি আছে, গুড হাউসকিপিং না, তার মানে কি গুড হাউসকিপিং আমি একটা পেজ ওপেন করলাম, পেজ ওপেন করার পর ধরেন এখানে একটা ওয়েবসাইটে যাচ্ছি, এখানে যাওয়ার পর দেখবেন হাউসকিপিংয়ে যত সরঞ্জাম দেওয়া আছে সব কিছু এর মধ্যে দেখাবে। এই যে এখানে গেলে ধরেন এই একটা গুড হাউসকিপিং একটা ওয়েবসাইট, এখানে কি আসতেছে, হাউসকিপিং রিলেটেড ইনডোর আউটডোর হলিডে গেটার ফুড রেসিপি সব কিছুর মধ্যে কি হাউসকিপিং আছে না। তো এই যে অ্যানালাইসিসটা করব, ধরেন এই হাউসকিপিং এর মধ্যেই এই যে ক্যাটাগরিগুলা যেমন হলিডে অ্যান্ড গ্যাদারিং, ফুড অ্যান্ড রেসিপি, এন্টারটেনমেন্ট অ্যান্ড পপ কালচার, তো এই যে ছোট ছোট বিষয়গুলো এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। জাস্ট ধারণা নেওয়ার জন্য আমরা কি করি, গুগলে সার্চ করি, তাই না। তো সেই ক্ষেত্রে এখানে আবার কি হেলথ আছে, হেলথ নিয়েও কিন্তু হাউসকিপিং একটা ইস্যু আছে। তো এরকম যে কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা রিসার্চ করব তখন আমরা যে রিলেটেড যারা আমাদের কম্পিটিটর আছে তাদেরকে আমরা টার্গেট করি, তারা কি নিয়ে কাজ করতেছে যেটাকে অ্যানালাইসিস করি, এর মধ্যে থেকে আমার যেটা ভালো লাগে, আমি যেটা সব থেকে মোটামুটি ভালো কিছু করতে পারবো ওইটাকে চুজ করা হচ্ছে বেস্ট নিশ। ক্লিয়ার? ওকে, এবার চলে যাওয়া হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশন আমাদের মোটামুটি শেষ। এখন আমরা চলে যাবো কোথায়, এখন চলে যাবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনাদের একটা এক্সেল ফরম্যাট দিয়েছিলাম না, সবাই একটা ফরম্যাট ওইটা ফলো করি, ফরম্যাটটা ওপেন করি গুগল শিট থেকে। এই নাম কি? আচ্ছা, আপনাদের মনে হয় এরকম একটা ইয়া দিয়েছিলাম, শিট দিয়েছিলাম আমি, এটা না, হ্যাঁ বলুন। ওয়াইফাই কানেক্ট করা নাই আপনার, কি বলেন? দেন আমাকে দেন। ওয়াইফাই ভালো কোনটা পায় বলেন তো, মানে ভালো ভালো সার্ভিস দিচ্ছে কোনটা? এখানে তো অনেকগুলো ওয়াইফাই আছে, ডিজিটাল লাইসে ভালো সার্ভিস দেয় না। আচ্ছা, এটাই কানেক্ট করে দিচ্ছি। আপনার কি চার্জার আছে? আপনার কিন্তু চার্জ নাই, কিছুক্ষণ পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। আচ্ছা, যতটুকু হয় চেষ্টা করেন, হ্যাঁ, তারপর বাকিটা হলে পিসি সাপোর্ট ইউজ করবেন, দেন কারেন্ট আসবে। আচ্ছা দেখেন স্যাররা, আপনারা এটা ফলো করেন। আমরা আজকে একটু আপওয়ার্কে ঘুরে আসি যে এসইও যে কিওয়ার্ড রিসার্চ এটার উপর কি কি কাজ আছে, বা আপওয়ার্কে বা ফাইবারে যে কোনো জায়গায় যেতে আমরা আপওয়ার্কে দেখি। ধরেন আমরা কোথায় যাব, প্রথমে আপওয়ার্কে ঢুকলাম, দেখেন এটা একটা বিষয় জানার। আপওয়ার্কে ঢুকে আমরা কি করব, ফাইন্ড ওয়ার্কে চলে যাব। ফাইন্ড ওয়ার্কে যাওয়ার পর ফাইন্ড ওয়ার্ক ফর ইওর স্কিলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা কি দেখতে পাবো, এখানে কাজ দেখতে পাবো যে আমরা যে বিষয়টা জানি বা আমরা যে বিষয়টা নিয়ে রিসার্চ করি সে ব্যাপারটা নিয়ে আমরা যদি কখনো আপওয়ার্কে যাই বা এই রিলেটেড কাজ দেখতে চাই এক্সাম্পল হিসেবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এভাবে যেতে পারি। আসেন,
কানেক্ট হয়েছে? এটা তো লাগবে হচ্ছে ডিজিটাল আইসি 5G লাগবে না? আর এটা কাজ হয় নাকি দেখেন নাকি, না হলে আমাকে জানান। পিছনে যারা আসছেন পিছনে অন করেন সবাই। উনি কি আমাদের ক্লাসের গেস্ট? আচ্ছা সবাই ওপেন করছেন শিটটা? আরে দাঁড়ান দাঁড়ান। আচ্ছা স্যাররা দেখেন আমরা শুরু করতেছি। আপনাদের একটা দিছিলাম না, আমি ফরম্যাট দিছিলাম না, ফরম্যাট ওপেন করে রাখেন। আমরা আজকে হচ্ছে এটা নিয়ে কাজ করব, এসইও। হ্যাঁ, এসইওর আপনার কিওয়ার্ড রিসার্চ কি নিয়ে? ক্লিনিং। মেন কিওয়ার্ড কি? ক্লিনিং। আচ্ছা সেজন্য আমাদের কি করতে হবে? একটা এক্সেল শিট ওপেন করতে হবে। একাই অন হয় একাই অফ হয়। সবাই অ্যাটেনশন দেন সবাই। এই যে আচ্ছা আজকে আমরা করবো কোনটা? আজকে করবো হচ্ছে এটা, এসইও নিয়ে কাজ করবো কি নিয়ে? হাউসকিপিং। আর মেইন কিওয়ার্ড হচ্ছে ক্লিনিং, ঠিক আছে? আচ্ছা ক্লিনিং এর জন্য আপনাকে প্রথমে হচ্ছে একটা শিট নিতে হবে। কোথায় যেতে হবে? এখানে যে একটা গুগল শিট নিতে হবে। এই যে ধরেন এই হচ্ছে শিট নিলাম। এখন আপনাকে নিজে ফলো করতে হবে, সবাই ফলো করেন। দেখেন আমাদের আজকে টপিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তাই না? এখন আমরা চাচ্ছি যে এই হচ্ছে বায়ার আপনাকে এতটুকু দিয়ে দেবে, বায়ার হচ্ছে আপনাকে এতটুকু দিয়ে দেবে। এখন এই নিচের টুক দিতেও পারে নাও পারে। নিচের টুক কি? এখানে হচ্ছে যে টুলসটা বা যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটার আপনার এক্সেস দিতেও পারে নাও পারে। এখানে বায়ার যদি বলে দেয় যে আমার এই টুলস দিয়ে করতে হবে তাহলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই। আর যদি বায়ার যদি বলে যে না কোনো টুলস নাই, আপনার নিজের যা টুলস আছে সেটাতে ট্রাই করেন, তাহলে কীভাবে করবেন? দেখেন তাহলে আমাকে এইটা আগে ফলো করতে হবে না, আমাকে এইটুকু ফলো করতে হবে। ধরেন আপনাকে বায়ার, আপনি সাপোজ ধরেন এইটুকু আপনার মেইন কন্টেন্ট বা এইটুকু আপনাকে বায়ার দিয়ে দিছে। আপনার ওয়েবসাইট দিছে কি? sarvepro.com। নিজ দিছে কি? হাউসকিপিং। মেইন কিওয়ার্ড দিছে ক্লিনিং। আর এখানে আপনার লোকেশন দিছে কি? ইউএসএ। ওকে, তাহলে আমাকে এটা যদি হয় তাহলে আমাকে কি করতে হবে? একটা স্প্রেডশিট নিলাম, তাই না? স্প্রেডশিটে যাওয়ার পর এখানে কি দিতে হবে? এখানে ধরেন আমি একটা কি বানাবো? সেম ফরম্যাট বানাবো। সেম ফরম্যাট বানানোর জন্য এখানে আমি 3টা ঘর নিলাম, বা 1 2 3 4 5 6 6টা ঘর নিলাম। 6টা ঘর নিয়ে কি করব? এটাকে এডিট করব। ধরেন এইটা, হ্যাঁ, এখন এখানে লিখবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। না কপি করে লিখবো না, আমরা সবসময় কপি করা কেন ইউজ করবো? নিজে লিখতে পারি না? আচ্ছা এই দিলাম কিওয়ার্ড রিসার্চ, তাই না? এখন কিওয়ার্ড রিসার্চ লেখার পর এখানে বা এসইও কিওয়ার্ড আপনি যাই দিতে পারেন, সমস্যা নেই। এখানে যাওয়ার পর এটাকে আমি নর্মালি আমার এখন ওয়েবসাইটে চলে যাবো। কোন ওয়েবসাইটে? বায়ার আমাকে যে ওয়েবসাইটটা দিছে, ধরেন এইটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট। এখন এটা কি করব? এটাকে কপি করলাম। হ্যাঁ অবশ্যই, একটা বায়ারের যে কোনো ওয়েবসাইট হতে পারে। ধরেন আমার যে বায়ারটা আছে বা যে বায়ার আছে সেই বায়ারের আপনার নিশ্চয় হচ্ছে হাউসকিপিং, সে হাউসকিপিং নিয়ে কাজ করে, ঠিক আছে? তার মেইন কিওয়ার্ড হচ্ছে ক্লিনিং, সে ক্লিনিংয়ের ইউএসএ নিয়ে কাজ করে। তো এখন এই ওয়েবসাইটটা কপি করে আমরা কোথায় পেস্ট করব? আমাদের একটা ব্রাউজারে রান করাবো। এই যে ধরেন এইটা তার ওয়েবসাইট, এইটা, হ্যাঁ এইটা তার ওয়েবসাইট। এখন আমি কি করব? এখানে যাওয়ার পর এই যে ঘরটা নিছি না, এই ঘরটাকে কালার করব। কালার করার জন্য কি করতে হবে? এখানে দিতে হবে। তারপরে যে এটা কি? পিকে কাস্টম কালার, এই যে এই অপশনটা পিকে কাস্টম কালার,
এটা যাওয়ার পর কি একটা কশন পাবেন, কশন যাওয়ার পর আমরা কি করব, বাইরের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে একটা লোগো আছে না, এই ওয়েবসাইটের ওর যে কালার বা ও যে কালারটা চাচ্ছে সেই কালারটা আমরা সেখান থেকে নিয়ে নেব। ক্লিয়ার? চলে আসছে। তার মানে কি বাইরের ওয়েবসাইটের কালারটা আমরা, বাইরের ওয়েবসাইটের কালার এটা না, এই কালারটা আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদের এখানে কি লিখছি আমরা, কিওয়ার্ড রিসার্চ, তাই না? এখন এটাকে কি করব, সেন্টার করব। অ্যালাইনে যায় সেন্টার করে দিলাম। এখন এটা কি ছোট দেখা যাচ্ছে না, এটাকে একটু বড় করে দেব। ধরেন কিওয়ার্ড রিসার্চ, এখানে আমি একটা ক্লোন দিয়ে এসইও লিখে দিলাম। ওকে, এবার আসি, এবার আরেকটা ঘর নেব। আরেকটা ঘর নেওয়ার পর এখানে ছেড়ে দেব, এইটাকে ব্ল্যাঙ্ক করে দেব। ব্ল্যাঙ্ক করার জন্য কি করতে হবে, মার্জ সেল, তাই না? মার্জ সেল করলাম, এখানে বাইরের ওয়েবসাইটে রাখবো। কি লিখবো, ওয়েবসাইট। এটাকে সেন্টার করে নিচ্ছি, লিখলাম হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের নামটা কি, ওয়েবসাইটের নামটা কপি করে বসাই দেবো। কোথায় আমাদের ওয়েবসাইট, এইটা, এই যে ওয়েবসাইট সার্ভো প্রো, বা এই যে ওয়েবসাইট যেটা আমরা রান করছি। আচ্ছা, এটা ক্লিক করে এই যে, আচ্ছা ওকে, আমরা একটু কথা না বলে দেখি কাজটা দেখি। এখানে আমাদের ওয়েবসাইটে কি দিলাম, এটা হচ্ছে আমার বাইরের ওয়েবসাইট। এখন এই যে ইয়াটা আছে, এই কাজটা আমরা কি করব, এটা দিলাম এই কালার, তাহলে আমরা এটা একটা হালকা কালার ইউজ করব। এখান থেকে যে কোনো একটা হালকা কালার, ধরেন এটা, এটা ভালো দেখা যাচ্ছে না, আমরা ধরেন এইটা মেনলি আমাদের আপওয়ার্কের ফাইবারের ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা ইউজ করি, ঠিক আছে? কমন ফরম্যাট আর কি, প্রফেশনাল ফরম্যাট। এখন ধরেন বায়ার চাইছে একভাবে, আচ্ছা আমরা কি দেখি কোশ্চেনগুলো পরে করি, হ্যাঁ কোশ্চেনগুলো লাস্টের দিকে আমরা এটা ক্লিয়ার করব। দেখেন তাহলে প্রথম যে ঘরটা, এটাকে আমরা কি করব, প্রথম ঘরটা কি থাকে সাধারণত আমাদের, সিরিয়াল নাম্বার, তাই না? এসএল সিরিয়াল নম্বর, সিরিয়াল নম্বর দিলাম, ধরেন নম্বর 1 2 3 4 4 কই 5 6 7 8 9, এই ধরেন 10টা আমরা ঘর নিলাম। এখন এই 10টা ঘরকে এগুলা সেন্টার করতে হবে না, কেমন যেন উল্টাপাল্টা দেখা যাচ্ছে, তাই না? এগুলো একটু ফরম্যাটে যে সেন্টার করে দিই। আচ্ছা, সিরিয়ালের পরে কি আছে বলেন তো, কিওয়ার্ড। আচ্ছা, তারপরে ঘর আলটিমেটলি মানে হচ্ছে স্যার ইমেজ বা কোনো লিংক যদি কখনো মানে ক্লায়েন্টের সাবমিট করি বা আর্টস করি বেরিয়ে এইভাবেই করি, রাইট, ক্লিক ইনবক্সে তো এখন খেয়ে দেব। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিওয়ার্ডটা, তারপরে কি আছে বলেন, স্যার কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম। আমরা আগের ফরম্যাটে চলে যাই, কি আছে ভলিউম, ভলিউম, SMB, এখান থেকে কপি করলাম। মাল্টি সার্চ ভলিউম আর কি পুরোটাই কপি করে দেব। আচ্ছা, পুরোটাই কপি করে দেন, নো প্রবলেম। তারপরে কি আছে, কেডি, কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে কি বুঝি আমরা, আর এই কিওয়ার্ডটা আমার র‍্যাঙ্ক করতে কতটা কঠিন হবে দেখি হবে। আচ্ছা এটা একটু দূরে চলে গেছে, এটা একটু দূরে সরাই দেই। কিওয়ার্ডের ঘরটা আমরা সাধারণত কি রাখবো, একটু বড় রাখবো, কারণ আমাদের কিওয়ার্ডটা ছোট বড় হইতে পারে, তাই না? আর আমরা এখানকার যে ভলিউমের ঘরটা, এটা মিডলে রাখলাম, কিওয়ার্ড ডিফিকাল্টির ঘরটা একটু বড় করে দিলাম। এরপর এটা কি আছে, র্যাঙ্কিং পসিবিলিটি, র্যাঙ্কিং পসিবিলিটি, র্যাঙ্কিং পসিবিলিটি। তারপরে ঘর কি আছে, আচ্ছা তারপরটা হচ্ছে র্যাঙ্ক, তাই না? এটা একটু বড় করি। আর লাস্টের ঘর আছে র্যাঙ্ক। র্যাঙ্ক এই ঘরটাকে বলেন তো স্যাররা, মানে আপাতত কি মানে আমার বর্তমান পজিশন বা ক্লায়েন্টের বর্তমান পজিশন এরকম না? আচ্ছা দেখেন, পজিশনে আছে বা কখনো পজিশনে সে হবে না। হ্যাঁ র্যাঙ্ক পজিশন, এটা হ্যাঁ র্যাঙ্ক পজিশন বলা যেতে পারে। আমরা এটাকে আমরা সেন্টার করে দিই। আচ্ছা
দেখেন আমাদের ফাইনাল ফরম্যাট কিন্তু হয়ে গেছে তাই না? এখন আমরা কি করব, এটা কিন্তু জাস্ট নর্মালি একটা ফরম্যাট বানালাম যেটা আপনারা, এখন এটাকে কি করতে হবে, বক্সিং করতে হবে, নাহলে কিন্তু এটা ভালো দেখা যাবে না। তাহলে আমি কি করব, এখান থেকে পুরোটা সিলেক্ট করবো, 10টা ঘর নিছি না, 10টা ঘর নিয়ে এই 10 পর্যন্ত দিলাম, 10 পর্যন্ত দিয়ে এই যে বর্ডার অল পেয়েছি। আচ্ছা এই পুরোটা সিলেক্ট করব, 10 পর্যন্ত সিলেক্ট করে এই যে বর্ডারে যে বর্ডার এটা ক্লিক করব। আচ্ছা দেখেন এবার আমরা কাজ শুরু করব, মেন কাজ। ঠিক আছে, মেন কাজকে আমাদের মেনলি এখানে কি দিছে, এখানে বায়ার বলছে যে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দেবে ক্লিনিং এর উপর, এই হচ্ছে আপনার এটা দিতে পারে না পারে। ঠিক আছে, এখানে কিওয়ার্ড টুল দিছে সিমরাশ, ঠিক আছে, এসিএম রাশ। ধরেন এখানে একটা ইউজার পাসওয়ার্ড দিছে, তো যে ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ঠিক আছে, ধরেন এটাই, হ্যাঁ ক্লায়েন্টের থাকে, কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট দিয়ে দেয়, আর যদি না থাকে সেটাও ভালো। তো সেক্ষেত্রে ধরেন আমরা এটা ইউজ করব না, আমরা কিভাবে অন্য ওয়ে ইউজ করে আমরা এটা ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখাবো। ঠিক আছে, না 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 এখানে আক্স করার ব্যাপারটা না, এখানে বায়ার কিছু কিছু ক্ষেত্রে যদি বায়ারে যদি প্রো অপশন থাকে তাহলে সে প্রো দিয়ে দিতে পারে, আবার যদি কিছু কিছু ক্ষেত্রে বলে হ্যাঁ না না আপনি জিজ্ঞেস করবেন না, আনপ্রফেশনাল হয়ে গেল, এটা জিজ্ঞেস করবেন না। মেনলি ধরেন এতটুকু আপনি ধরবেন, এতটুকু আপনাকে দিচ্ছে, আপনাকে এইটা না দিতে পারে নাও পারে। ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করতে পারে নাও পারে, এটা আপনার ধরবেন না। আচ্ছা এবার কি করব, এবার মেনলি হ্যাঁ আজীবন থেকে যাবে, বাট এটা কিন্তু কি আছে 1 মাস পর ভ্যানিশ, এরকম হইতে পারে। জি আচ্ছা তাহলে আমরা মূলত কি পাইলাম, আমরা মূলত পাইলাম এইটা। এখন আমরা এটা নিয়ে কাজ করব। এখন ধরেন আমাদের এখানে কি দিতে হবে, ধরেন সিম রাশি ইউজ করি আমরা। ঠিক আছে, সিম রাশি আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, তো সেই ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে হ্যাঁ কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কি করতে হবে, একটা টুলস ইউজ করতে হবে। টুলসটা কি, সিমরাজ বা আরো কি আছে, এই স্টেপ আর কি আছে, না মুজবার না, মোস্টার তো ইয়া গুগল ট্রেন্ড ইউজ করতে পারি না, গুগল কিওয়ার্ড বা গুগল কিওয়ার্ড অ্যানালাইটার। আচ্ছা তো এক এক টুলসের এক রকম কাজ। তো নর্মালি আমরা যেটা ইউজ করি এটা মূলত একটা এখন একটা বাইপাস একটা সিস্টেম আছে যেটা হয়তো আপনারা জানেন বা নাও জানতে পারেন। দেখেন তাহলে আমরা কোথায় যাবো, সিম রাশে তাই না, বা এসিএম রাশ, সিম রাশে গেলাম। হ্যাঁ একটা ওয়েবসাইটে অনেক কিছু পাওয়া যায় মোটামুটি, এটা আমার লগ ইন করা আছে। বলা চলে আর কি এরকম। আচ্ছা এটা লগ আউট করে দিই। আচ্ছা দেখেন আমি এটা লগ আউট করে দিয়েছি। এখন আপনাদের মেনলি যেটা হচ্ছে আপনারা ধরেন আমি প্রো ইউজ করি, এখন আপনারা তো প্রো নাই, তার মানে কি আপনারা কেউ ইউজ করবেন, এটা একটা কথা না। এখন সেই ক্ষেত্রে আপনাদের একটা এখানে মেথড আছে, মেথডটা হচ্ছে আপনার এখানে যে কি লিখবেন, এখানে যে সাইন আপে ক্লিক করবেন। এই যে এখন সাইন আপে ক্লিক করার আগে আপনি ছোট একটা জিনিস ইউজ করবেন, সেটা কি এখানে যে একটা ভিপিএন ইউজ করবেন, এই যে ব্রাউজ ভিপিএন। সবার কি এটা আছে? আচ্ছা সুবিধাটা হচ্ছে এখানে আপনি যখন ইউএস এর কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন তখন এইটার যখন ইউএস এ আপনি স্টার্ট করবেন তখন এটা কাউন্ট হবে কি হিসেবে, আপনি এটা ইউএস এ কাউন্ট হবে। হ্যাঁ আপনার ধরেন এখানে এখানে বার কি আছে, বার এখানে বলছে যে আপনার লোকেশন কি আছে ইউএসএ, ওকে ইউএসএ দিছে, তার মানে আপনি এখানে যখন আপনি এখানে ইয়াটা সিলেক্ট করবেন, ধরেন আমি এখানে কি গেলাম ভিপিএনে গেলাম, স্টার্ট ভিপিএন দিলাম, এখানে ধরেন ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, এটা দিলাম, তার মানে কি আমার লোকেশনটা মোটামুটি একটা সিকিউর হয়ে গেল। ঠিক আছে, এসএম রাশে কোথায় দেয়া আছে, কোথায় এখানে ক্লিক করবো। আচ্ছা এটা তো নরমালি সিলেক্ট করা যায়, মানে এটা কি লোকেশন? আচ্ছা টার্গেট লোকেশন এখানে তো আমি যেখানে জার্মানি দিতে পারি, জার্মানি
লেখা সার্চ দেয় ওইগুলো লিস্ট চলে আচ্ছা এইটা মূলত কি, এটা কি লিডিং এআই পাওয়ার মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা কি কিওয়ার্ডের কোনো অপশন এখানে? না স্যার এখানে কি ওটা আছে তো কই গেল লগ আউট করছি আচ্ছা এটা কি করতে হবে এখন আমাদের, মেইনলি আমরা এখন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি তাই না? এখন অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে হয় এটা দেখেন, তারপরে আপনি অপশনে পাবেন। দেখেন তাহলে আমি মোটামুটি কি করছি, এই মেথডটা ফলো করেন। এখানে ইউএস এর একটা ভিপিএন ধরছি, ঠিক আছে? ইউএস এর ভিপিএন ধরার পর কি করব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনি এখানে কি পাবেন, ইমেল। এখন এখানে যে আপনি গত ক্লাসে হয়তো অন্য একটা ব্যাচের একটা দেখাইছিলাম, কি দেখাইছিলাম, ট্যাম্প মেল। আবার এখানে আপনি ট্যাম্প মেল ইউজ করলাম, নো প্রবলেম। না পার্সোনাল মেল ইউজ করা যাবে না এখানে, আপনি পার্সোনাল মেল ইউজ করলে আপনার এখানে আপনি যে ফ্রি যে ভার্সনটা সেটা পাবেন না, ঠিক আছে? এখানে মেনলি আমরা এই যে ট্যাম্প মেলটা এটা কেন ইউজ করব, লগ ইন করলে আপনার ফিচার দেবে না। মানে বেশি দিন থেকে না। আমি তো স্যার আমি নিজের পার্সোনাল দিয়েই করা আচ্ছা পার্সোনাল দেখো, ওকে তুই পার্সোনাল দেখো, তুমি পার্সোনাল ট্রাই করে দেখি। পার্সোনাল প্রেফারেন্স যার মনে চায় করব, যার মনে চায় করব না। আচ্ছা এমন কারো আইডিয়া আছে বলেন তো যে পার্সোনাল হচ্ছে এরকম, ওইটা আমরা ইউজ করবো, নো প্রবলেম। স্যার আমার তো বলেন 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 বলেন, ইমেল বলেন। মেল করব স্যার আমার যে পুলিশটা ভেরিফিকেশন আমার খুব মেল করতে পারে। আচ্ছা ধরেন আমি এই যে ডিপেন্ড অন অফ করে দিলাম, ধরেন এখন বলেন আপনারা বলেন, যে কোনো একটা ইমেল বলেন, বলেন বলেন। হ্যাঁ পিএটি পাতলু পাতলু পিএটি পাতলু, আচ্ছা তারপর পিএটি এলইউ পাতলু পাতলু, ওকে 21 ই এই আচ্ছা @gmail.com। টাইপ করে দিয়ে দেন। আচ্ছা এরকম জিমেইলে তো সাধারণত পার্সোনাল মেইল না, এটা মূলত মনে হয় বিজনেসের জন্য খোলা নাকি? পার্সোনালি? তাহলে আসেন পাসওয়ার্ড দিয়ে দেন। শুধু পার্সোনাল না, আমার লিংকডইন এর একটা যে জিমেইল থাকলে জিমেইল দেওয়া হবে। বড় লিংকডইন 3 থেকে প্রথমে বড়তে এ পি এক মিনিট এ পি আই কে 2580। আচ্ছা দেখেন আমরা এটা দিয়ে মোটামুটি লগইনে ক্লিক করলাম, ঠিক আছে? দেখি টি টি ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি একটা সিমরাসে লগ ইন করে নিলাম তাই না? এখন হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ জিমেইল দিয়ে করতে হবে। হ্যাঁ simras.com-এ যাবেন, যাওয়ার পর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ভিপিএন আগে দেন, আপনি আগে প্রথম ইমেল দিয়ে ট্রাই করবেন। ইমেল দিয়ে ট্রাই করে যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় তখন আপনার হ্যাঁ ট্যাপ হয়। হ্যাঁ সাইন আপ করলে এখানে আপনার এই অপশনটা পাবেন, ঠিক আছে? দেখেন তারপর আমরা কি করব, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ইউএস ভিপিএনে যাওয়ার পর তারপরে আপনি ট্যাম্প মেল, এই যে ট্যাম্প মেল ইউজ করবেন। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার পার্সোনাল ইমেলটা আপনি ইউজ করবেন না, ঠিক আছে? আপনি এখান থেকে তাহলে কি একটা টেম্পোরারি মেইল পাবেন, যে মেইলটা আপনি এখানে সিমরাস ইউজ করতে পারবেন। এই যে এখানে আপনাকে একটা মেইল সাজেস্ট করবে, কি মেইল? টেম্পোরারি মেইল। ধরেন আমাদের এখন একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এখন বায়ার আমাকে একটা সাইট দিয়ে দিয়েছে, আমার কিওয়ার্ড রিসার্চ করতে কতক্ষণ লাগবে? আজকে সারাদিন তো লাগবে। ধরেন আমি আজকে সারাদিনের জন্য একটা সাপোর্টিং পাচ্ছি, আমাকে পেইড করতে হচ্ছে না, পেইড কোনো অপশন পাচ্ছি না। তার মানে কি আমি ট্যাম্প মেল ইউজ করলে আমি ইজিলি ওইটা করতে পারতেছি না? এটা রিয়েল না, এটা হচ্ছে ট্যাম্প মেল। এটা অলওয়েজ একটা ইসের মধ্যে থাকে, একটা অলওয়েজ একটা ঘুরের মধ্যে থাকে। আপনি এখানে গেলে আপনি যে কোনো একটা ইমেল আইডি পেয়ে যাবেন। আবার এখানে ইমেল ভেরিফিকেশনের জন্য একটা ঘর দিয়ে দিচ্ছে, এখানে কি বলছে, ইওর ইনবক্স ইজ এমটি। আপনি যখন ইমেলের এখানে সিমরাসের একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা এখানে শো করবে, তখন আপনি কোডটা দিয়ে দিলে রেজিস্ট্রেশন হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা দেখেন আমি একটু করে দেখাই, ঠিক আছে? না হলে আপনারা বুঝবেন না। দেখেন আমরা এখানে চলে যাচ্ছি সিমরাস। হ্যাঁ সিমরাস
তো বারবার এটাই চলে আসতেছে, এইটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে আমরা অন্য একটা অ্যাকাউন্ট বেস করি। স্যার এটা একটা সমস্যা ফোনের ব্রাউজার যে কালকে আমি বললাম আপনি হুম হুম যে VPN ছাড়া কানেক্ট করা যাচ্ছে না। আচ্ছা, VPN ছাড়া কানেক্ট করা, দেখেন একটু ফলো করেন। প্রথমে কি করব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমরা এখানে ট্যাম্প মেইল দিছি না, এই ট্যাম্প মেইলে জয়েন, এই যে একটা মেইল দিছে, এটা কি ট্যাম্প মেইলে গেলে আপনি এখানে একটা মেইল পাবেন যেটা আপনি ইউজ করতে পারবেন। আবার এখানে আপনি একটা ইনবক্স পাবেন। এখন আমি এখানকার এটা কপি করব, কপি করে কোথায় যাব, সিমরাসের এখানে ইমেইলে ক্লিক করব। ইমেইলে ক্লিক করার পর এই ইমেইলটা বসাই দিলাম, বসাই দেওয়ার পর এখানে একটা আপনি নিজের মধ্যে একটা পাসওয়ার্ড দেবেন, যেটা আপনি ধরেন আপনি কমন ইউজ করেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ধরনের পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন সিকিউরিটি চেঞ্জ, মোটরসাইকেল বলছে তাই না, তাহলে মোটরসাইকেলগুলো আমরা একটু সিলেক্ট করে দেখাই দিই। তারপরে কি নেক্সট, নেক্সটে যাওয়ার পর এইটা এই ধরেন ভেরিফাই দিলাম। ভেরিফাই দেওয়ার পর এটা একটা কি কোড গেছে না, এখানে কি বলছে ভেরিফাই ইওর ইমেইল। এখন আমার এই ইমেইলে একটা কি গেছে, কোড গেছে। এখন এই কোডটা কোথায় পাবো, ওই ট্যাম্প মেইলে। এখানে যা নিচে দেখবেন, এই যে দেখেন চলে আসছে, সিমরাসের একটা মেইল গেছে। এই মেইলটা যখন আমি ওপেন করব, এই দেখেন এই যে আপনার কোড, ক্লিয়ার। এই কোডটাকে কপি করবেন, কপি করে কোথায় যাবেন, আবার ওইখানে কনফার্মেশনে যায় এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আবার সিকিউরিটি চাইছে, পিছে বাইসাইকেল, এই ধরেন বাইসাইকেল দিলাম। আচ্ছা, দেওয়ার পর এটা মোটামুটি এই যে চলে আসছে এরকম ইন্টারফেস। তার মানে হয়ে গেল না। অ্যাকাউন্ট হওয়ার পর আমরা এখানে কি করবো, ধরেন আই ডোন্ট নো, এটা আমি দিলাম, কন্টিনিউ। তারপরে এটা দিলাম প্রথমটা, তারপরে কি ইটস অনলি মি, কন্টিনিউ। কন্টিনিউ যাওয়ার পর এখানে কি আছে, ধরেন আই ডোন্ট নো, এটাই দিলাম, বা আই নেভার ওয়ার্ক উইথ দিস, এটাই দিলাম। দেওয়ার পর লাস্টে কি আসতেছে, লাস্টে আসতে এখানে এই অপশনটা পাবেন। এখানে যাওয়ার পর আমরা এখানে বলছে কি ফ্রি ট্রিয়াল, এখানে ফ্রি ট্রিয়ালটা আমরা ইউজ করবো না, আমরা কি করবো স্কিপ ট্রিয়ালে ক্লিক করবো। স্কিপ ট্রিয়াল, স্কিপ ট্রিয়ালে ক্লিক করলে আমাদেরকে সিমরাসে নিয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি ফ্রি একটা ফিচার পেয়ে গেলাম, যে ফ্রি ফিচারটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এবার কি, এবার আপনাকে চলে যেতে হবে হচ্ছে এসইও। এসইওর পর কোথায়, কিওয়ার্ড ওভারভিউ, তাই না, এটা এটা এটা। আচ্ছা, আমরা এখানে যাব না, আমরা যাব হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলসে, ঠিক আছে। ম্যাজিক টুলসে, ম্যাজিক টুলসে যাওয়ার পর এখানে আমাদের একটা ইন্টারফেস শো করবে। এই যে এখন আমরা কি করব, আমরা যাব হচ্ছে এখানে আমাদের যে কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করব, ধরেন বায়ার আমাকে কি দিছে, ক্লিনিং বা ক্লিনিং ইউএসএ, তাই না, লোকেশন। তাহলে আমি এখানে ধরেন ক্লিনিংটাই দিলাম, ক্লিনিং নিয়ে এখানে সার্চ করলাম। কোথায় সার্চ করলাম, এই সিমরাসে। সিমরাসে যে এখানে ক্লিনিং দিলাম। ক্লিনিং দেওয়ার পর এখানে কি আছে, ইউএসএ দিয়ে আছে না। আমার এখানে লোকেশন ধরেন যে কোনো একটা, আমার বায়ার যে লোকেশনটা চাবে, আমি ইউএসএ হইতে পারে, নেদারল্যান্ড হইতে পারে, ফ্রান্স হইতে পারে, স্পেন, আমি এখানে ইউএসএ দিলাম, ইউনাইটেড স্টেট। এটা দেওয়ার পর কি করব, জাস্ট সার্চে ক্লিক করব। আচ্ছা, ইন্টার ডোমেইন, এখানে বলছে ইন্টার ডোমেইন পার্সোনাল ডাটা। আপনার যদি কোনো ডোমেইন থাকে, ডোমেইন দিতে পারেন, নাও পারেন। বাট আমার এখানে কি উদ্দেশ্যে আসছে, আমি এখানে মেইনলি আমি কিওয়ার্ড রিসার্চ করতে আসছি, আমার কোনো ডোমেইনের কোনো ইয়ে লাগবে না বা ডোমেইন রিসার্চ লাগবে না। তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র কিওয়ার্ডটা দেখে সার্চে ক্লিক করলাম। আর সার্চে ক্লিক করলে আমাকে কি দেখাবে, এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসে কয়টা আসতেছে দেখেন, 10টা মোটামুটি কিওয়ার্ড এখানে শো করতেছে। 10টা কিওয়ার্ড, 10টা কিওয়ার্ডের মধ্যে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করেন। এখানে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে, আমি যখন এখানে কি লিখছি, ক্লিনিং, আমাদের কিওয়ার্ড টুলসের নাম কি, এখানে ক্লিনিং লিখে সার্চ করছি। কারেন্সি কি ইউএসডি, তাই না। আর এখানে ডাটাবেস শুধুমাত্র ইউএস এর ডাটাবেস শো করতেছে। এখন এখানে দুইটা ব্যাপারটার মধ্যে এখানে পাবেন প্রথমে যে অপশনটা, একটু খেয়াল করেন। প্রথমে আমরা কি পাচ্ছি, কার্পেট ক্লিনার। তার মানে কি আমাদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে ক্লিনিং। এখন ক্লিনিং এর মধ্যে কার্পেট ক্লিনিং একটা অপশন কি কমন না। তার মানে কি কার্পেট ক্লিনিং একটা সার্ভিস। বাইরের দেশে, বড় বড় দেশে ওরা কার্পেট ক্লিনিং, বিভিন্ন ক্লিনিং এর জন্য কি করে, অনেক লোকজন হায়ার করে বা অনেক
হাউসকিপার হায়ার করে ওরা নিজেদের বাসা বাড়ি বা অফিস ক্লিন করায়। তো এর মধ্যে এই একটা সার্ভিস ধরেন কার্পেট ক্লিনিং। এখন এই হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, যেটা লিখে আমি সার্চ করলে ইউএসএ বেস করে আমার এই 10টা কিওয়ার্ড পাইলাম। এখন দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে এটা আমার কিওয়ার্ড আর এটা কি ইনটেন্ট। ইনটেন্টটা কি বলেন তো? ইনটেন্টটা একটু বলি। আচ্ছা উদ্দেশ্য, হ্যাঁ উদ্দেশ্য বলা যাবে, বাট আমি বলি একটু। সেটা হচ্ছে ইনটেন্টের এখানে আপনি যখন এখানে কিওয়ার্ডের এখানে একটু দেখবেন, দেখার পর দেখেন এখানে একটা কি টি আসতেছে না? টিতে কি ট্রানজাকশনাল। এই ট্রানজাকশনাল মানে কি? মানে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা অনেক ট্রানজাকশন হয়েছে, মানে কি অনেকেই এই সার্ভিসটা নিয়েছে, কেনা বেচা হয়েছে, এই জন্য এটা ট্রানজাকশনাল কিওয়ার্ড। মানে কি এটা মূলত টপে আছে এখানে, এখানে এই কিওয়ার্ডটার আন্ডারে ট্রানজাকশনাল অনেক ভালো হয়েছে, তার মানে কি এটাকে ট্রানজাকশনাল কিওয়ার্ড বলা যেতে পারে। এটা হচ্ছে প্রথমে আমাদেরকে শো করছে। এবার আছে কি এটা হচ্ছে ইনটেন্ট। আবার আমরা যদি নিচেরটা একটু ফলো করি, এখানে কি ভ্যাকুয়াম ক্লিনার আছে না? এখন ভ্যাকুয়াম ক্লিনার এখানে কিন্তু দুইটা অপশন দেখাচ্ছে, একটা কি ইনফরমেশনাল আর একটা কি ট্রানজাকশনাল। এখন ইনফরমেশনালটা কি? এখানে এমন একটা কিভাবে এটা সার্চ দেব যেটা পরবর্তীতে আমার ওটা সম্পর্কে কিছু জানতে চাইবে। ওকে গুড, একদম বাংলাদেশের সাথে বেস কোনটা এটা একটা ইনফরমেশন। ওকে ইনফরমেশন। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা ট্রানজাকশনের পাশাপাশি ইনফরমেশনাল, অনেকেই এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, সার্চ করে জানতে চাইছে যে এটা কি, এটা সম্বন্ধে এটা জানার জন্য। তার মানে কি এটা এই কিওয়ার্ডটার ট্রানজাকশনাল এবং ইনফরমেশনালের জন্য অনেক ভালো কিওয়ার্ড বা অনেক ভালো রেজাল্ট শো করছে। ওকে এবার আসি ভলিউমে। ভলিউমে এখানে দেখতে পাচ্ছি এই প্রথম কিওয়ার্ডটার জন্য আমাদের 1,65,000 লোকজন সার্চ করছে। কত উইকে? 2 উইক, মানে কি 2 সপ্তাহে এত সার্চ করছে এই কিওয়ার্ডটা লিখে। তার মানে কি এই কিওয়ার্ডটাই যদি আমি এখানে অ্যানালাইসিসের মধ্যে রাখতে চাই, তাহলে কি এইটাকে নিতে পারি আমি? দেখেন তো। সেটা নিতে পারি না। আচ্ছা নিতে পারি মানে সেটার আগে আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কেডি। কেডি মানে কি? কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন কিওয়ার্ড ডিফিকাল্টির মধ্যে এখানে এটা কি শো করতেছে? স্কোর 64। এখানে আমরা কার্সারটা নিয়ে গেলে কি দেখাচ্ছে? ডিফিকাল্ট। কি বলতেছে? ডিফিকাল্ট। ইউ উইল নিড টু লটস অফ রেফারেন্স। মানে কি এই কিওয়ার্ডে অনেক রেফারেন্স আছে, যে রেফারেন্সের আন্ডারে এটার স্কোর হচ্ছে 64। মানে কি এই 64 এর জন্য এখানে একটা আপনাদের একটা ছোট একটা গোল এখানে কি দেখাইছে? এটা ডিফিকাল্ট। মানে কি এটা একটা কঠিন কিওয়ার্ড। হ্যাঁ এটা একটা অ্যানালাইসিসের মধ্যে বলছে যে এটা একটা কঠিন কিওয়ার্ড, এটা যদি আপনি টার্গেট নিয়ে কাজ করেন এটা অনেক ডিফিকাল্ট হতে পারে র্যাঙ্কিং করার জন্য এই কিওয়ার্ডটা। ওকে তাহলে আমরা একটু নিচে যাই। দেখেন এরকম আপনার, তাহলে আমরা কি বুঝতেছি? কিওয়ার্ডটা বললাম, কিওয়ার্ডটা এখানে পাবো, ইনটেন্টটা হচ্ছে এখানে, ইনটেন্টটা হচ্ছে কি টাইপের কিওয়ার্ড এটা পাবো, সার্চ ভলিউম এখানে কি কতজন সার্চ করেছে তাই না, এটা পেলাম। আর কিওয়ার্ড ডিফিকাল্টি কি? মানে কি এইটা কি আসলেও কি র্যাঙ্কিং করবে নাকি করবে না, এটা একটা অ্যানালাইটিক্স শো করতেছে এখানে, যেটা দেখাচ্ছে হচ্ছে এটার স্কোর 64, তারপরে স্কোর 63, তারপরে স্কোর এটাও 64। তার মানে কি এগুলো ডিফিকাল্ট তাই না? এই কিওয়ার্ডগুলো ডিফিকাল্ট। এবার আসি ডিফিকাল্ট বাদে যেগুলো পসিবল, তাহলে কি পসিবল কিওয়ার্ড আমার লাগবে। তাহলে আমি কি করব? নর্মালি আমার এখানে কেডিটা পাচ্ছি কত? ডিফিকাল্ট না? তাহলে আমি চাচ্ছি যে পসিবল কিওয়ার্ডগুলো যেগুলো সেইগুলো এখানে শো করুক। সেটার জন্য কি করতে হবে? আমাকে এখানে যাইতে হবে। কোথায়? এই যে কেডি। কেডিতে যে ক্লিক করে এখানে আপনি ডিফিকাল্ট নেবেন নাকি পসিবল? আমার পসিবল লাগবে, তার মানে আমি পসিবলে ক্লিক করলাম। পসিবলে ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে? এই দেখেন এবার এটা কিন্তু অন্যভাবে শো করছে, এটাকে ইউটিলাইজ করে পসিবল যে কিওয়ার্ডগুলো সেইগুলো শো করছে। এবার দেখেন এইটা কি পসিবল না? তারপরটা কি? এটাও পসিবল। এরকম যতগুলো নিচে আছে সবগুলো মোটামুটি পসিবল পাচ্ছি আমরা। এখন আমরা যদি জাস্ট নর্মালি আমরা যে ফরম্যাটটা নিয়েছিলাম, ধরেন এই হচ্ছে আমার ফরম্যাট। আস্তে 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 তাহলে বুঝবে না। আপনি জানেন, আপনি চুপ থাকেন সবসময়, বাকিগুলো বুঝতে দেন, ঠিক আছে? আমরা বলবো, সমস্যা সব কিছু আস্তে আস্তে বলবো। এখানে ব্যাপারটা হচ্ছে ইব্রাহিম যেটা বললো, হ্যাঁ এটা গুড পয়েন্ট, এটা হচ্ছে কেডি। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টির ব্যাপার আছে। ডিফিকাল্টির মধ্যে এখানে আপনার সাধারণত আমরা যারা এসইও ডেভেলপার তারা সাধারণত কিওয়ার্ডটাকে কাউন্ট করি অন্যভাবে। এখানে সিমরাজ বলতেছে যে 45 এই রেঞ্জটা পসিবল, মানে কি এটা আপনি যদি কাজ করেন এটা মোটামুটি র্যাঙ্কিং করার জন্য পসিবল। কিন্তু আমরা আরেকটু অ্যাডভান্স নিয়ে কাজ করি। আমরা কাজ করি কি নিয়ে? আমরা আরও কম রেট নিয়ে কাজ করি বা আরও এখানে আরও পসিবল নিয়ে কাজ করি। তার মানে কি যদি আমাদের রেট থাকবে কত? আমরা সাধারণত 1 থেকে 30
এটা হচ্ছে অ্যাভারেজ একটা ভলিউম, বাট 40 হলেও সমস্যা নাই, 40 হলে পসিবল। এখানে কিন্তু সেই পসিবলটাই দেখাচ্ছে, বাট 40 আপ, এটা কিন্তু 40 আপ, তার মানেও এখানে পসিবল দেখাচ্ছে। হ্যাঁ, নেওয়া যাবে না। এখানে আপনি এতটুকু বুঝে রাখবেন যে এখানে, হ্যাঁ, এখানে সর্বোচ্চ যেটা আপনি নিতে পারবেন সেটা হচ্ছে 49। কত? 49। আপনারা 49-এর উপরে যাবেনই না, ঠিক আছে? 49-এর উপরে যে কিওয়ার্ডগুলো সেগুলো কি অনেক টু মাচ হার্ড, এটা নিয়ে কাজ করা একটু ডিফিকাল্ট, মানে অনেক ডিফিকাল্ট, ঠিক আছে? তার মানে আমরা কি করব, এখানে শিমরাজ বলতেছে 45 হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি পসিবল, তার মানে কি এটা পসিবল। তার মানে আমরা যদি আরেকটু অ্যাডভান্সে যাই, এখান থেকে যত কম স্কোর পাবো তত কিওয়ার্ডের রেশিওটা ভালো হবে, বা তত এটা কম্পিটিটর অনেক কম হবে, ঠিক আছে? বুঝেনি? আচ্ছা, এবার যাই, এখানে দেখেন, এখানে যদি আমি এটা কেটে দেই, এখানে কেডিতে যে আমি জাস্ট এখানে ভেরি হার্ড দিলাম, ভেরি হার্ড দিলে কত আসতেছে এখানে 85 থেকে 100। কারণ এই ভেরি হার্ড নিয়ে কারা কাজ করে বলেন তো? ভেরি হার্ড নিয়ে তারাই কাজ করে যাদের বুকে পাটা আছে। আমার ভাই বুকে পাটা নাই, ঠিক আছে, আমি বলতে পারি, আমি অত বড় ফেস ডেভেলপার হইনি, বাট আমি এটা পারবো যেটা পসিবল আর ডিফিকাল্ট। হ্যাঁ, পসিবল আর ডিফিকাল্ট নিয়ে কাজ করতে পারবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা মেনলি এইটা ইজি, হ্যাঁ, ভেরি ইজি, এটা সাধারণত কমন, ঠিক আছে? ভেরি ইজিটা হচ্ছে নর্মালি আমি যদি এখানে ভেরি ইজিতে ক্লিক করি, দেখেন ভেরি ইজির কিওয়ার্ডগুলো শো করতেছে না? এই যে ভেরি ইজি, ভেরি ইজি তার মানে কি এখানে কি এখানকার যে রংটা ছিল এটা কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে না? তার মানে এটা কি টু মাচ ইজি। এই ইজিকে কিন্তু সবাই টার্গেট করবে, বাট আমরা প্রাথমিক বেসিক অবস্থায় আমরা সাধারণত ইজি নিয়েই কাজ করি মেইনলি বেশি, ঠিক আছে? ইজি নিয়েই মেইনলি বেশি কাজ করি, কারণ আমরা যখন আস্তে আস্তে একটা জিনিস ডিপে যাব তখন আমাদের আরও ডিপ রিসার্চে এই ব্যাপারগুলো আসবে, তখন আমরা একটা কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে কাজ করে থাকি। তো দেখেন, তাহলে আমরা যদি এখানে ইজি হই, তাহলে ইজির ক্ষেত্রে এখানে কয়টা পাচ্ছি? 10টা কিওয়ার্ড পাচ্ছে, তাই না? এবার আমরা এই ইজি কিওয়ার্ডগুলো নিয়ে ধরেন কাজ করব। এখন আমরা কি করব, এখান থেকে এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কপি করব। কপি করে এখানে 1 নম্বরে কি আছে, কিওয়ার্ডের ঘরে এটা দিয়ে দিলাম। এই ধরেন এটা হচ্ছে 1 নম্বর, এটা লিঙ্ক সহ চলে আসছে। বলেন কি আছে, বুঝিনি কোনটা? ইন্টেন্ট। আচ্ছা, ইন্টেন্টটা আমি হয়তো বলছি, আপনি হয়তো স্কিপ করে ফেলছেন, আপনার হয়তো ধ্যান অন্য জায়গায় ছিল। আমি আরেকটু বলি, রিভিউ করি। এখানে ইন্টেন্টটা হচ্ছে আপনার এখানে এই যে কিওয়ার্ডটা রয়েছে, এই কিওয়ার্ডে কতজন কোন ডিপার্টমেন্টের বা কোন ক্যাটাগরির মানুষজন এটাকে সার্চ করছে এটাকে বোঝায়, ঠিক আছে? ধরেন এখানে কি আছে, প্রথম কিওয়ার্ডটা আপনি যদি ফলো করেন, এখানে সি আসতেছে না? এখানে সি মানে কি কমার্শিয়াল, মানে কি কমার্শিয়াল লোকজন। কমার্শিয়াল লোকজন কারা বলেন তো? কমার্শিয়াল হচ্ছে কোনো একটা ব্র্যান্ডকে, কোনো একটা সার্ভিসকে যারা এটা নিয়ে রিসার্চ করে। ধরেন বিভিন্ন ধরনের আছে না, কোম্পানি আছে না, কোম্পানিতে কিন্তু বড় বড় ব্র্যান্ড ম্যানেজাররা থাকে, তারা কি নিয়ে কাজ করে? তারা মেনলি কোনো একটা নিশ নিয়ে ওইটাকে মার্কেটে কতটুকু ভ্যালু, কতটুকু সার্চ, এগুলো নিয়ে কাজ করে। তার মানে কি এটা পুরো একটা রিসার্চ যারা করে তারা এখানে কমার্শিয়াল তাকে বলা চলে। আমরা এখানে কি বলতেছি দেখেন তো, দ্য ইউজার ওয়ান্ট টু ইনভেস্টিগেট ব্র্যান্ড অ্যান্ড সার্ভিস। ক্লিয়ার? তার মানে ব্র্যান্ড অ্যান্ড সার্ভিস নিয়ে যারা কাজ করে তারা মূলত এখানে বলা চলে কমার্শিয়াল যারা। তো এইটা হচ্ছে সি। সিতে কি বুঝবো আমরা? সিতে বুঝবো কমার্শিয়াল। আর নিচে আর একটা আছে ইনটেন্ট, এটাকে আয় বোঝায়, এটা ইনফরমেশনাল। ইনফরমেশনাল হচ্ছে ইনফরমেশন জানার জন্য যে ভিজিটররা সার্চ করছে, যে আমার ধরেন এই কিওয়ার্ডটা লেগে সার্চ করছে, এটার নাম কি টং ক্লিনার, ঠিক আছে? এটা লেগে সার্চ করছে, বা কি জানার জন্য? ইনফরমেশন জানার জন্য। তার মানে তারা হচ্ছে ইনফরমেশন জানার জন্য সার্চ করছে। আবার এটার সাথে ট্রানজাকশনাল আছে, টিতে হচ্ছে ট্রানজাকশনাল। তার মানে কি এই কিওয়ার্ডের সাথে অনেক লেনদেন হয়েছে, মানে এইটা যারা টার্গেট করছে তাদেরই মোটামুটি ভালো সেলস আসছে। তার মানে কি এটাকে আমরা সেলস কিওয়ার্ডও বলতে পারি। যে ট্রানজাকশনাল মানে কি, হ্যাঁ, এটার সাথে অর্থ রিলেটেড যে ব্যাপারগুলা, বা এটার সাথে ট্রানজাকশনাল বলতে কি বুঝি আমরা? ট্রানজাকশন মানে কি, হ্যাঁ, মানি ট্রানজাকশন বা অর্থনৈতিক ব্যাপারগুলা সেটা জড়িত আছে। তার মানে কি এই কিওয়ার্ডটা ইউজ করলে আপনার সেলস সার্ভিস মোটামুটি ভালো পাওয়া যাবে, ঠিক আছে? এরকম। ওকে, এবার আসি নিচে। দেখেন আমরা তাহলে কি করলাম, এখানে একটা কিওয়ার্ড নিলাম, এটা সার্চ ভলিউম কত আছে? 40K। একটু দাঁড়ান 1 মিনিট।
এখানে আমরা সার্চ ভলিউম দিলাম কত 40K, তারপরে কি আছে, তারপরে এখানে কি দিলাম, এখানে কেডি, তাই না, কিওয়ার্ড ডিফিকাল্টি কত আছে 27, কারণ এটাকে নিলাম আমরা, কিওয়ার্ড ডিফিকাল্টি কত 27। এবার আছে কি র্যাঙ্কিং পসিবিলিটি, আর আছে কি র্যাঙ্ক। এখানে র্যাঙ্কিং পসিবিলিটি যখন আছে তার মানে এখানে বায়ার আমাকে কি চাচ্ছে, এই যে কিওয়ার্ডটা রিসার্চ করছেন এই রিসার্চের র্যাঙ্কিং পসিবিলিটি কেমন, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি না র্যাঙ্কিং পসিবিলিটি কেমন, এই যে র্যাঙ্কিং পসিবিলিটি এটা কি ইজি, তাই না, বা এটা ইজি, এটাকে বোঝাচ্ছে ইজি, তার মানে আমরা এখানে ইজি লিখতে পারি, ইজি লিখতে পারি না, যে র্যাঙ্কিং পসিবিলিটি মোটামুটি ইজি, তার মানে কি EASY ইজি। এখন এই সবগুলাকে আমি নর্মালি সেন্টার করে দিই, এবার লাস্টে আছে কি র্যাঙ্ক। এবার এই র্যাঙ্ক জিনিসটা আপনি কীভাবে করবেন, র্যাঙ্কটা হচ্ছে আপনি সিমরাসে চলে যাবেন, যে এই সাইডে দেখবেন আপনার একটা ওপেন SERP, আমি ক্লাসের প্রথমে কি শিখাইছিলাম, SERP বলছিলাম না, SERP কি বলেন তো, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, মানে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, মানে যে ওয়েবসাইটটা আমাদের এখানে পেজে প্রথমে যে শো করবে সেটাই মূলত সার্চ ইঞ্জিনের প্রথম পেজটা, তাই না। তাহলে আমি যখন এইখানে যে জাস্ট এখানে ক্লিক করব, এই কিওয়ার্ডটাই কিন্তু গুগলে কপি করে এখানে দেখাবে, ক্লিয়ার। এখন দেখেন এখানে র্যাঙ্কিংয়ে এখানে কীভাবে আমি এটা কাউন্ট করবো, ধরেন এইটা হচ্ছে এই যে কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডটা আমি সিমরাসে দেখেছিলাম, তাই না, প্রথমে এই কিওয়ার্ডটা, এটা কি সিমরাসে প্রথমে দেখেছিলাম, যেটা আমার এখানে শো করতেছে। এখন এই যে কিওয়ার্ডটার প্রথমে কি আসতেছে, রেডিট আসতেছে না, রেডিটটাকে মূলত সোশ্যাল মিডিয়া, তাহলে কি এটাকে কাউন্ট করবো আমরা, এটা কোনো কম্পিটিটর না, এটা সোশ্যাল মিডিয়া। তারপরে নিচে আসে যে প্রথম যে অপশনটা পাবো এইটাই হচ্ছে আমার প্রথম কম্পিটিটর, ক্লিয়ার। তার মানে কি হচ্ছে সর্বপ্রথমে আসছে, তাহলে এর ওয়েবসাইটটাকে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস করে কোথায় যাব, এই যে র্যাঙ্কিংয়ের এখানে যে এটাকে পাস করে দেবো। তার মানে কি এটা হচ্ছে আমার এই কিওয়ার্ডে হচ্ছে র্যাঙ্কিংয়ে আসে কোথায়, ফার্স্টে, তাহলে এটা হচ্ছে আমার কম্পিটিটর, ক্লিয়ার। এবারে বুঝতেছেন? আচ্ছা, এরকম সেম ফলো করে আমরা সবগুলো জিনিসকে একটা একটা করে টান দিব, এই যে জি। আচ্ছা দেখেন একটা বুঝলে কিন্তু সবগুলাই কিন্তু সেম, ঠিক আছে। দেখেন প্রথমে আমি এখানে কি কোথায় গেছি, দেখেন এখানে প্রথমে আমি কিওয়ার্ডটা নিছি, এই যে ভেরি ইজি না, কিওয়ার্ড ডিফিকাল্টি ভেরি ইজি, মানে এই যে কিওয়ার্ডটা, এখন এখান থেকে কিওয়ার্ডটা নিছি প্রথমে, এই যে কিওয়ার্ডটা এটা নিলাম, এটা নেওয়ার পর এটা কোথায় বসাইছি, এই যে এখানে শিটে, তার মানে এই যে শিটটা এখানে কি ভলিউম আছে না, এখন ভলিউমটা কত, এই ভলিউমটা হচ্ছে এই যে এইটা, কত ভলিউম আছে, এই যে ভলিউম, হ্যাঁ কেটিতে কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা এখানে এটা কত ভলিউম আছে, এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দিয়ে এখানে পেস্ট করলাম, এই যে, তাহলে আমি কি পাচ্ছি এরকম। তারপরে এটা কি কিওয়ার্ড ডিফিকাল্টি কত আছে, 23, এটা কি, এটাও ভেরি ইজি, তাই না। সেটা হচ্ছে কম্পিটিটর, আমার কম্পিটিটর। এখন আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে প্রথমে, আপনাকে এখানে বায়ার বলতেছে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে। এখন আমার যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডে কারা র্যাঙ্কিংয়ে আছে এটাই হচ্ছে এই রিপোর্টটা। এখন আমি সিমরাসে যে এটা মোটামুটি সিস্টেম করে এই যে শিটটা পাইলাম, এই শিটটা হচ্ছে আমি কিওয়ার্ড রিসার্চ করলাম। এখন এখানে বায়ার চাচ্ছে যে আমার এখানে সব থেকে ইজি যে কিওয়ার্ডগুলা বা পসিবল যে কিওয়ার্ডগুলা সেইগুলো আমাকে দেন। এখন তার মানে কি আমি এখানে পাচ্ছি না নর্মালি সবগুলো, দেখেন তো, তাহলে বায়ার যা যাচ্ছে সেখানে ফুলফিল পাচ্ছে না। এটাই মূলত হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চের মেইন যে শিট সেটা। তার মানে কি আপনার এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার এইখানের যে, এই যে দেখেন এখানে প্রথমটা কি
এটা ওয়েবসাইট না, এই ওয়েবসাইটটা এটা হচ্ছে আমার কম্পিটিটর, মানে এই কিওয়ার্ডগুলো দখল করে আছে এই লোক, মানে এইটাই হচ্ছে বায়ার রিপোর্ট চাইছে। মানে কিওয়ার্ডের উপরে কম্পিটিটর এটা তো এরা। হ্যাঁ, কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কম্পিটিটর কারা প্রথমে র্যাঙ্কিংয়ে আছে আমাকে সেইটা লিস্ট করতে বলছে। কিওয়ার্ড কম্পিটিটর আর ওয়েবসাইট কম্পিটিটর। হ্যাঁ, কম্পিউটার ভিডিওর জন্য কি আলাদা না, ভিডিও এসিটা পুরোপুরি একটু আলাদা, একটু আলাদা, কিছু কিছু মেথড একটু ইয়ে আছে, মানে সেম আছে, বাট ইউটিউবের জন্য না, ইউটিউবের ভিডিও আলাদা। এটা মূলত হচ্ছে আপনার ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইটের জন্য না হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন আমরা এটা পূরণ করি। এরপরে কি আছে? 3 নম্বরে কি আছে? এবার র্যাঙ্কে যে এটা কি বলে ওটা পছন্দ গ্লাস ক্লিনার। 3 নম্বরে কি আছে? গ্লাস ক্লিনার না? হ্যাঁ, এ র্যাঙ্কিং আছে। পরেরটা তো পছন্দ হয় না। হ্যাঁ, বসাবো বসাবো, একটা করে বসাবো, সমস্যা নেই। এই স্পেস হয়ে গেছে, ওকে। ছোট হয়ে গেছে। আচ্ছা এরকম কালার থাকে কি সমস্যা স্যার নাকি কোন রকম কালার? এই যে লিঙ্ক দিলে বসাচ্ছি আমি হ্যাঁ, না ওটা তো লিঙ্ক কপি করে নিচ্ছে, আমার তো লিঙ্ক লাগবে না, আমার নাম লাগবে। এখানে মেইনলি ঘরটা কি? এখানে ঘরটা হচ্ছে আমার কিওয়ার্ডের ঘর, তাই না? তো সেক্ষেত্রে আমি এখানে নাম দেবো। আচ্ছা দেখেন, তারপরে এটার সার্চ ভলিউম কত আছে? সার্চ ভলিউম হচ্ছে 27K, 27.1K। এটা নিয়ে এখানে বসাই দেবো। এটা কিওয়ার্ড ডিফিকাল্টি কত আছে? 28। এটা কি ইজি না? মানে এটা র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক ভালো। নতুন অবস্থায় স্যার হচ্ছে ইজি গুলো নিয়ে কাজ করবো হ্যাঁ, প্রথম অবস্থায় ইজি করে নিয়ে কাজ করবেন, পরবর্তীতে আপনার আস্তে আস্তে পসিবল যেটা। হ্যাঁ ম্যাডামরা বুঝতেছেন? কঠিন লাগতেছে? আচ্ছা, র্যাঙ্কটা আবার দেখাই। এখানে সেম, জাস্ট এখানে যাবেন, এখানে কি 2 নাম্বারটা আছে না? এই 2 নাম্বারটা কিন্তু র্যাঙ্ক দিছি? নেই কিন্তু জাস্ট নর্মালি এখানে যে এই দেখেন 2 নাম্বারটার এখানে, 2 নাম্বারটার এখানে এই যে দেখেন একটা আছে ওপেন SERP। SERP মানে কি? সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, মানে কি যে ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে আছে। তাহলে এখানে জাস্ট আমি একটা ক্লিক করি, এই দেখেন নিয়ে যাচ্ছে, একটা ট্যাব ওপেন হচ্ছে, পাশাপাশি আমাকে এই কিওয়ার্ডটা লিখেই সার্চ করতেছে একবার, এই যে এটা। তার মানে কি এইখানে প্রথম যে ওয়েবসাইটটা পাবো এটা কি অ্যামাজন না? অ্যামাজনকে আমরা জানি না, আর অ্যামাজনের পরের যে ওয়েবসাইটটা এটা হচ্ছে আমার কম্পিটিটর। এরকম অ্যামাজন আসতে পারে, পিন্টারেস্ট আসতে পারে, আমরা এগুলোকে টার্গেট ধরবো না। এমনকি এগুলো ভার্চুয়াল মিডিয়া বা এখানে বড় বড় ই-কমার্স সাইট, এগুলো কম্পিউটারটা সাধারণত হয় না আমাদের। কম্পিউটার হয় কোনগুলো? যে সাইটগুলো থাকে, যে সাইট, এটা হচ্ছে আমার কম্পিউটার, এই যে প্রথমটা। এই যে ইউআরএল একটু পপুলার সিস্টেমে দেখা যাবে হ্যাঁ, এখানে মূলত যাবেন, এখানে কার্সার উপর ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা ক্লিক করার পর নর্মালি এখানে যে আপনি এই র্যাঙ্কিং ঘরে পাস্ট করে দেবেন। হ্যাঁ, র্যাঙ্কিং তো বড় করবো অবশ্যই, এই ধরেন বড় করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আরো বড় করবো? তাই এই বন্ধু রাখলাম। এবার সেম ভাবে পারবেন না এটা আপনারা? সেম ভাবে আর কি? এরপরে 3 নাম্বারটা, এই যে 3 নাম্বারটা গেল, 3 নাম্বারটা যাওয়ার পর 4 নাম্বারটা। এটা সার্চ ভলিউম কত আছে? 22.2K। হ্যাঁ, 10টাই নেবেন, সমস্যা নেই। তেইশ। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে আপনার একটা কোয়েশ্চেন করছেন, সেটা হচ্ছে এখানে কি 10টাই নিব না 10টাই নিব না। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আমি যেটা বললাম, বায়ার যদি আপনাকে সিমরাসের এক্সেস দিয়ে দেয় বা কোনো টুলসের এক্সেস দিয়ে দেয়, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র এখানে 10টা না, এখানে আরও পাবেন। এখানে এমন হইতে পারে 100-150টা আপনার কিওয়ার্ড রিসার্চ আপনি পেয়ে যাবেন। বাট এটা আমরা কি ইউজ করতেছি? এটা আমরা ফ্রি যেটা সেটা ইউজ করতেছি। এখানে সাধারণত 10টাই দেবে, ঠিক আছে। বাট আপনারা যখন প্রো ইউজ করবেন তখন এখানে কিন্তু 10টা না, এখানে আরও শো করবে। বাট সিস্টেম কিন্তু সব এক।
আপনি এখানে যেরকম সার্চ করতেছেন প্রোতেও কিন্তু সেম সার্চটাই করবেন, সেমভাবে কাজ করবেন, জাস্ট এখানে রেজাল্টের 10টার জায়গায় 20টা শো করবে, এটাই পার্থক্য। আচ্ছা, আর হচ্ছে স্যার পেইড বলতে আপনি লং টার্ম যেগুলো কি হয় সেগুলো রিসার্চ করা যায়। লং টার্ম বলতে এখানে লং টার্ম রিসার্চ এখানেও করতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখেন লং টার্ম সার্চ দিলে আসে না। কে বলছে, এখানে দেখেন এই যে এটা যে কি বলছে, এখানে ইজি না, ইজিতে সিলেক্ট করছিলাম, আপনি এখানে ভেরি হার্ড দিলে ভেরি হার্ডগুলো শো করতেছে না, ওগুলো কিন্তু লং টার্ম রিসার্চ, ঠিক আছে। করার পরে শুধু খালি পরে টাকা কিছু কিছু ক্ষেত্রে আপনার আসে, আপনি যদি এখানে যদি বাই চান্স ট্রিয়েলে ক্লিক করে ফেলেন তার মানে ওইটাই বারবার দেখাবে, ব্যাপারটা এরকম হয় আর কি। এই জন্য ট্রিয়েলে কোথায় ক্লিক করা যাবে না। আচ্ছা, তারপরে কি আছে, এইটা 3 নাম্বারটা, তাই না? 3 নাম্বার এসিআরপি কোনটা আছে, এইটা 3 নাম্বার এসিআরপি আছে হচ্ছে এইটা, ওপেন এসিআরপি দিলাম। এই যে এইটা, তাই না? এটা আমার কম্পিউটার, এই যে গ্লাস ক্লিনার বা হোম ডেপোর্ট, এখানে ক্লিক করার পর জাস্ট কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্ক করে কোথায় বসাবো, এই শিটে 3 নাম্বার অপশন, এই যে এখানে পাইছি, গেল 3টা। 4 নাম্বার কি আছে, 4 নাম্বার এসিআরপি কোথায় দিয়ে আছে, এটা হচ্ছে 1 2 3 4, এই যে 4 নাম্বার এই যে এসিআরপি ওপেন করলাম, ওপেন করার পর সেম এরকম সেম, কোনো ইয়া নেই। জি, কি কিওয়ার্ড? আচ্ছা, আমি বলি এখানে ব্যাপারটা হচ্ছে 500 কিওয়ার্ড কখনো আপনাকে বায়ার বলবে না, ঠিক আছে। বায়ার আপনাকে সর্বোচ্চ 10টা কিওয়ার্ডের কথা বলবে, আমি যে 10টার কথা বললাম, কারণ বায়ারের এতগুলা কিওয়ার্ড লাগে না একটা ওয়েবসাইট ইয়া করার জন্য, অ্যানালাইসিস করার জন্য সর্বোচ্চ 7 থেকে 10টা বা 15টা কিওয়ার্ড, হাইস্ট হলো 15টা। স্যার কাজটা কি এইটুকুই? হ্যাঁ, এইটাই মূলত কিওয়ার্ড বেস আছে, আরও আছে, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে। রিসার্চ করতে গেলে হচ্ছে কোনো কাজের জন্য হয়তো 500 টাকা স্যার ট্রেনিং আসলে পুরো বেড়ে যাবে। সাধারণ এটা দেখাচ্ছি, এক মিনিট। না, 500 কিওয়ার্ড কখনো আপনাকে বলবে না, এখানে 500 কিওয়ার্ড সাধারণত আপনার কি বলে, এটা কোনো বাইরে বলবে না, 500 কিওয়ার্ড আপনি এখানে রিসার্চ করে দিন, এটা বলবে না কখনো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ঘরে 4 নম্বরের ঘরে আমরা এটা বসাই দিলাম, এরকম সেম ভাবে 10টা, কয়টা, 10টাই নিব। তারপরে কি আছে, রূপ ক্লিনিং, এই যে রূপ, এখানে যে ব্যাপারগুলো এগুলো কিন্তু অনেক একটু বোঝার ব্যাপার আছে। এখানে আপনি যে কিওয়ার্ডটা এখানে সার্চ করছেন এটাকে মূলত কি নিয়ে, ক্লিনিং না? এখন ক্লিনিং টাইপের যা আছে সবই কিন্তু এখানে শো করতে, দেখেন ফুয়েল ইনজেক্টর ক্লিনিং, টং ক্লিনিং, গ্লাস ক্লিনিং, তারপরে কি কার্বুরেটর ক্লিনিং, রূপ ক্লিনিং, ঠিক আছে, স্টেনলেস ক্লিনিং। এই কিওয়ার্ডগুলো সাধারণত কারা বা এই কিওয়ার্ডগুলো কেন শো করছে বলেন তো? না, লং টেল না, আমরা এখানে নিশ বুঝতে হবে আগে, নিশটা কি, নিশটা মূলত আমার এখানে ক্লিনিং না, এখন ক্লিনিং আমি এখানে কোন এরিয়া নিয়ে বলছিলাম, ইউএসএ নিয়ে বলছিলাম, তার মানে কি এইখানে হ্যাঁ ইউএস এর লোকজন, হ্যাঁ ইউএস এর লোকজন না, ওইগুলো না, ইউএস এর লোকজন সাধারণত এই কিওয়ার্ডের সার্ভিসগুলো সাধারণত বেশি ইউজ করে। এই যে ধরেন এই যে হ্যাঁ, এই যে ফুয়েল ইনজেক্টর, এটা ফুয়েল ইনজেক্টর ধরেন এমন একটা জিনিস, সেটা হচ্ছে গাড়ির ফুয়েল একটা ইনজেক্টর আছে, ওই ইনজেক্টর ক্লিনিং করার জন্য এটা একটা সার্ভিস, এটা একটা সার্ভিস আছে আলাদা, এটা সার্ভিসের জন্য ওরা লোক হায়ার করে। তারপরে কি টং ক্লিনিং নাকি বলেন তো? টং 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 মানে কি বলেন? না না, এই টং না, আমি বলি আপনাদের দেখবেন ইউএসএ আপনার কিছু বাড়ি আছে না এরকম টাইপের বাড়ির এখানে দেখবেন আপনার ইয়ে আছে, আগুন জ্বলে ধোয়া বেরোয় না, এটাকে বলা হয় টং, ঠিক আছে, টং ক্লিনিং। আচ্ছা, তারপরে কি গ্লাস ক্লিনিং, গ্লাস তো নর্মালি জানেন আপনার কেমন হয়। তারপরে কি আছে কার্বুরেটর ক্লিনিং। আচ্ছা, কার্বুরেটরটা কি? কার্বুরেটরটা মূলত হচ্ছে আপনার এইটাও গাড়ির। আচ্ছা, আমি বলি ক্লিনিং এখানে যে কোনো কিছুর হতে পারে। ক্লিনিংটা কি? হ্যাঁ, হাউসকিপিং বলতো, হাউসকিপিং রিলেটেড আর কি। ক্লিনিং এখানে যে কোনো কিছু হতে পারে।
না হাউসকিপিং সিলিং পাইলে কি আপনি এটা পাবেন? পাবেন না তো। সাত দিন তো দেখে আসে নাকি? পাবেন না। তো সেই ক্ষেত্রে আচ্ছা আরেকটু ডিপলি যায় দেখেন এখানে স্টেনলেস স্টিল ক্লিনার, আবার কি আছে থ্রোটল বডি ক্লিনার, বেস্ট ফুয়েল ইনজেক্টর ক্লিনার। তার মানে কার ক্লিনিং, এই যে কার ক্লিনিং আছে না, এটা নর্মাল। কার ক্লিনিং মানে কি, ওরা কার ক্লিনিংয়ের জন্যও লোক হায়ার করে। আবার এখানে কি আছে কার বি ক্লিনিং। তো গাড়িটা কি হাউসের বাইরে? না বলতেছে যে স্যার হাউস আর এটা দুটো আলাদা সেক্টর তো না, সবই ক্লিন। হ্যাঁ। এটা আলাদা আলাদা সেক্টর। আচ্ছা হাউসকিপিং বলতে কি শুধু হাউসই বুঝি? হাউসের মধ্যে যেমন যেটা বলেন চিমনি বললেন, কার্পেট বললেন, মানে এগুলা। ওকে গুড পয়েন্ট, গুড পয়েন্ট। আমি বলি এখানে আপনি বলতেছেন যে হাউসকিপিং বলতে শুধু বাড়িতে যা যা আছে তাই বোঝায়। এখন হাউসকিপিং মানে কি? হাউসকিপিং মানে কি শুধু বাড়ি বোঝায়? অফিস বোঝায় না? অফিস বোঝায় না? কেন অফিস আলাদা বোঝায়? আচ্ছা আমি বলি এখানে হাউসকিপিং মূলত হচ্ছে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি অফিসেতে হাউসকিপিং এর জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। ওগুলো তো স্যার ইন্ডাস্ট্রিয়াল। হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল আলাদা একটা হাউসকিপিং ডিপার্টমেন্টই আছে। ক্লিনের মধ্যেই পড়তেছে। হ্যাঁ এটা ক্লিনিং এর মধ্যেই পড়তেছে। এখন এই ক্লিনিংটা মূলত যদি হাউসকিপিং হয় তাহলে হাউসকিপিং যে কোনো কিছু ক্লিন করে মানে হাউসকিপিং বলতে পারে। ঠিক আছে, রুমের মধ্যে মানে আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে। কনসেপ্টটা যদি না বোঝেন তাহলে কিন্তু আপনার ওটা পেছাবে, তার মানে আপনি ওটা বুঝে আগাইতে পারবেন না। ঠিক আছে আচ্ছা লাস্ট ওয়ার্ড কি না হ্যাঁ বুঝতেছে, এখন আমি বলে বুঝি না। আপনি বুঝতেন না। 5 নম্বরে কি আছে দেখেন তো। 5 নম্বর এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 এইটা রিলেভেন্ট কিওয়ার্ড। আচ্ছা 1 মিনিট একটু এটা আমি দিয়ে নিই। তো মোটামুটি একটা মিনিমাম তো $10-15। হ্যাঁ সময়টা কমে আপনি 1 ঘন্টা দেড় একটু বেশি 2 ঘন্টা 3 ঘন্টা। আপনি একদিনে 10টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন সর্বোচ্চ। ঠিক আছে, কিছু করা যায় না। এসে বেশি করা যায় না কারণ আপনার ইয়া মানে সর্বোচ্চ। ঠিক আছে 10 বার তবে সার্চ দেবা গুগল তুমি এবার টাকা দাও। জি। আচ্ছা এটা রেসিআর পেতে যাই। অ্যাভেলেবল আছে বিভিন্ন থার্ড পার্টি বিভিন্ন বাংলাদেশি কোম্পানি আছে, পেজ আছে, ওরা প্রোভাইড করে। একটা কিওয়ার্ড রিসার্চ করে দেবো 100 এই যে আমার কম্পিটিটর। ঠিক আছে দেয়া বলবো এটাকে ব্রেকিং দিছে কাজ পাইতেছে দেখছেন 2400 টা কমপ্লিট করছে 100 টাকা কিলো 100 টাকা। 2400 টা কমপ্লিট করছে 100 টাকা $100 দিবে ওই তো পাগল হইছি। ক্লায়েন্ট হইলে পাগল হইছি। 200 টা কিওয়ার্ড মাত্র $250। না আলটিমেটলি যদি এটা দেখা করতেছে আমার কি কিওয়ার্ড আছে এর থেকে আমার ভালো একটা কিওয়ার্ড ইউজ করা তাহলে কি একটা লাভ দিতে পারে। রিলেভেন্ট কিওয়ার্ড দিতেছে আর যদি না এই কিওয়ার্ডের আর মধ্যে আমার অনেকগুলো কিওয়ার্ড দাও তাহলে তো কোনো ব্যাপার না। 6 নম্বর তাই না? 6 নম্বর তোমারটা তো বুঝতে হবে। ট্রেন্ডলেস। আজকে কত লিখলেন 24,200 টাকা কমপ্লিট করছে আপনারা করতেছেন সবাই নাকি খালি দেখতেছেন কোনটা? স্যার ইনশাআল্লাহ করে ফেলবো স্যার। না করে ফেলবো করে ফেলবো বললে কিন্তু হবে না, এটা কিন্তু ফাঁকিবাজি। এটা কিন্তু ফাঁকিবাজি। না না স্যার আমি করে দেব। ঠিক আছে ভেরি ইজি হলে সমস্যা নেই, ভেরি ইজি। না দেই তাহলে আপনি আবার আপনি বলতেছেন ভেরি ইজি, বাট যখন বাইরের কোনো কাজ দেয় তখন পারেন না কেন বলেন? স্যার ঠিক আছে আপনি ঠিক কথা বলছেন। ঠিক আছে স্যার আমি আর বলতেছি কারণ আমার একটা জিমেইল দিতে হইব, আচ্ছা। কি করতে হবে এই জন্য করতেছি। কিন্তু আমি অবশ্যই ইনশাআল্লাহ আজকে করে দেব। আপনি একটা লিস্ট দিয়ে দিবেন, এই আচ্ছা। লিস্ট না, ওনার একটা লিস্ট দিয়ে দিবেন, পরে আমি কি ডিসকাস করে দেব। ওকে। আমাকে দিন স্যার না হোমওয়ার্ক তো থাকবে অবশ্যই। টাকাটা দিন রাজকুমার ভাই বলতেছে আমাদের সবার একটা দিন হেরে দিবেন দুটো করে। ঠিক আছে okay. আর ওটা দিন। না না আমি ঠিক আছে। না না টাকা কম কারণ যে বললাম 500। এটা অনেক বড় একটা কিওয়ার্ড পাইছে তাই না? এইটা আচ্ছা আরেকটা যে আমি যদি স্যার ধরেন যে এরকম একটা করছি এখন আমার শীতের বাইরে চলে কেউ শর্টনার দিয়ে যদি আমি মানে লিঙ্ক শর্টনার দিয়ে যদি দিই না না না, এটা করবেন এটা করবেন এটা করবেন এটা করবেন না। এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি যখন এটা শর্ট লিঙ্ক দিয়ে দিবেন তার মানে কি বুঝবে? বায়ার বুঝবে যে হ্যাঁ দেখলে বোঝা যাবে না, বাট বায়ার এখানে কিন্তু মানে যখন এখানে ক্লিক করবে তখন আপনি ওইখানে নিয়ে যাবে।
এটা কিন্তু অনেক বড় একটা মানে না না স্যার ইয়া বোঝায়। নিয়ে যাবে বাট এটা দেখা যাচ্ছে যে এতটুকু হইলো দেখলে বুঝতে আসছে না আসলে এটা ডোমেইনটা কি হুম হুম আমরা বড় বড় যে হ্যাঁ আমরা কখনো শর্ট কিওয়ার্ড বা শর্ট ইউআরএল এগুলো ইউজ করবো না। এগুলো ইউজ করলে কিন্তু আপনার রিপোর্টের ক্ষেত্রে অপারগতা বলতে এটা আনপ্রফেশনাল এটা আনপ্রফেশনাল বলবে আর কি, ঠিক আছে? আপনারা যা করবেন লিগেলি করবেন আর কি। লিঙ্কগুলো বড় হইতে শর্ট লিঙ্ক করে দিই সমস্যা হবে, হ্যাঁ। আপনার যে লিগেল যে লিঙ্কটা সেটাই দিবেন। এখন আপনার ধরেন আপনি যাচ্ছেন এখান দিয়ে ঢুকে একটা দরজা, হ্যাঁ দরজা পার করবেন, ধরেন এখান থেকে ডাইরেক্ট দরজা পার করবেন। এখন আপনি যদি বার বলছে আমার এখান থেকেই পর্যন্ত দরজা পার হয়তো, মানে আপনি যদি এখান দিয়ে গুরু ওয়ান দিয়ে যাবেন এনে যান, তাহলে লাভ হলো কি? ঠিক আছে, তাহলে তো এটা অপারগতা হলো না। যাই হোক, আমরা সব কিছুই করবো, সমস্যা নেই, কিন্তু ওইটা অন্য ক্ষেত্রে, বাট সব বাইরের ক্ষেত্রে না, ঠিক আছে? বাইরে সাধারণত সব কিছু চাই হচ্ছে অনেক সিকিউর, অনেক মানে কি বলে আপনার ইজি যে বা একদম লিগেল যেটা সেটাই চাই। আমরা সেই লিগেল ইনফরমেশন করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু দিব না। এর বাইরে দিলে কিন্তু এটা মোটামুটি আনপ্রফেশনাল একটা বিহেভিয়ার হয়ে যায়, তখন বাইরে কিন্তু এটা অন্যভাবে নিতে পারে না অনেক ক্ষেত্রে। এটা কত আসছে? এটা আছে 28। সবাই ট্রাই করেন, দেখেন। এরপর আমরা আরেকটা কিওয়ার্ড নিয়ে কাজ করবো। ইজি আচ্ছা, আপনাদের কিন্তু এই যে এসিআরপি চুজের ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো আসবে, দেখেন। যখন আপনারা কোনো এই যে এসিআরপিতে ক্লিক করবেন, এখানে পেজ নিয়ে যাবে, পেজে কিন্তু এখানে প্রথমে এগুলো আসবে, তারপরে কি আসবে? ইউটিউব আসবে, অনেক ক্ষেত্রে আসতে পারে। ইউটিউব আবার কি আসবে? রেডিট আসবে। তো ইউটিউব, রেডিট এগুলো কিন্তু চিনতে হবে আপনাকে, ঠিক আছে? রেডিট কিন্তু আমাদের কোনো কম্পিটিটর না, ইউটিউব কিন্তু কোনো কম্পিটিটর না। তারপরে যেগুলো আছে এই যে এইটা কম্পিটিটর, ঠিক আছে? তার মানে কি এখান থেকে লিঙ্ক অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে নর্মাল এখানে বসাই দিলাম। 8 নাম্বার কি আছে? স্যার আরেকটা কথা, যে মাঝে মাঝে যে ক্লায়েন্ট যেমন 1 মাসের জন্য হায়ার করে বা 15-20 দিনের জন্য, সেটা আমার তো একটা রেগুলার বেসিকে আপডেট চাই। হ্যাঁ। সেই আপডেটটা আসলে কিভাবে দিব? মানে এইভাবেই তো, মানে এইটাই তো দিব। লাইক ও যদি আমার অন পেজের জন্য আপডেট চাই, বা 1 মাসের জন্য অন পেজের জন্য হায়ার করছে, তখন ধরেন প্রতি সপ্তাহে চাইতেছে তুমি আমার আপডেট করো। 1 সপ্তাহে আমি তার কি আপডেটটা দিব? এটা তো আর অনেক ইজি একটা ব্যাপার। আপনি আপনার এসইওটা কি? এসইওটা মূলত আপনার একটা স্টেপ বাই স্টেপ আগায় না? দেখাই দিই যে আচ্ছা 1 সপ্তাহের মধ্যে আমি তোমার এই কন্টেন্টটা ছিল, এখানে আমি এইগুলো চেঞ্জ করছি, হ্যাঁ, এখন এটা বানাইছি। এখন এইটা আছে। এটার পাশাপাশি আবার র্যাঙ্কিংটা দেখাবেন আবার। প্রশ্ন আছে স্যার, 1 সপ্তাহ বলেন। আগে তোমার র্যাঙ্কিং ছিল 4 পেজে, হ্যাঁ। আমার যে 3 পেজে। ওটাই দিবেন, ওটাই দেখাই দিবেন। এটা আলটিমেটলি গুগলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, গুগলের উপর ডিপেন্ড করে, আমি সেটাই বলতেছি। এখন ধরেন আপনি এটা রিসার্চ করছেন এই ওয়েবসাইটটার জন্য, এমন এই ওয়েবসাইট রিসার্চ করে আপনি ধরেন অন পেজে সেভ করছেন, অন পেজে সেভ করে আপনার প্রথম 1 সপ্তাহ ধরেন টপ পেজে আছে। এখন সাপোজ 1 সপ্তাহ পরে আপনার বার বলছে আপনার আটা রিপোর্ট করেন, আর আটা রিপোর্ট করেন, তখন ধরেন প্রথম র্যাঙ্কিং থেকে 3 নম্বর র্যাঙ্কিংয়ে নামে আসছে আপনার ওয়েবসাইটটা। হইতে পারে কিন্তু, হ্যাঁ হইতে পারে কিন্তু। ধরেন আপনার টপটা, এর র্যাঙ্কিং কিন্তু কন্টেন্টের উপর ডিপেন্ড। হ্যাঁ আপনার টপটা একজন উপরে চলে গেছে, তার মানে কি আপনার এটা উল্লেখ করতে হবে না? আপনি যদি ওটা ইনস্ট্যান্ট যদি আপনি বাইরকে যদি আপডেট না দেন, তার মানে কি আপনি আনপ্রফেশনাল। এটাও গুরুত্বপূর্ণ। আবার আরেকটা জিনিস, ডিপ রিসার্চে যদি যাই, আপনার যে 2 নম্বর র্যাঙ্কিং আসলো, ওটা কেন আসলো, কোন কন্টেন্টের জন্য আসলো, এটাও ট্র্যাকিং করে বের করা যায়। লিংক করছে, এখান থেকে ব্যাকলিংক করছে, হ্যাঁ, আমার নাই এর লেগে আবার এমন হতে পারে যে আপনার ওই যে ওয়েবসাইটটা আছে যেটা আপনার টপে আছে, টপের ধরেন ওইখানে 500 ব্যাকলিঙ্ক আছে, আর আপনার ডায় 200, তার মানে কি 300 কম। তার মানে আপনি কি করতে হবে? ওইটাও বাইরকে ইন্ডিকেট করে দেবে লাস্টে যে দিস ব্যাকলিঙ্কস 500 200, ঠিক আছে? তখন বাইর আপনার কি করবে? আপনাকে আরো 200 ব্যাকলিঙ্ক করে আমার জন্য করে দেন, আমি আপনাকে আরো টাকা দিতে। আরো টাকা দিচ্ছি। না স্যার, এটাই। একটা ওয়েবসাইটের মধ্যে পেজ থাকে অনেক, ওয়েবসাইটেরই পেজ, ওই পেজের মধ্যে কন্টেন্টও থাকে প্রায় 200-300। হ্যাঁ, থাকতে পারে। আর বায়ার যদি বলে ওর কত জানে যে কন্টেন্ট অন্য জায়গায় আছে, মানে 100 বা 10 পেজের পর একটা কন্টেন্ট আছে, ওই কন্টেন্ট বা ওই পেজ আছে, ওই পেজের উপর আমার পেজ করতে হচ্ছে, এইটা আমি কেমনে বুঝা পাবো? মানে এটা তো আমার ড্যাশবোর্ডে যাইতে হবে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, ওই 10 নাম্বার পেজ আমি কেমনে গিয়ে খুঁজবো যে আসলে এই কন্টেন্টটাই দিছে? এটা মূলত হচ্ছে আপনার কন্টেন্ট
বেস্ট ফুয়েল ইনজেকশন মানে ওইটা আমি স্যার কেমনে খুঁজে পাবো? বেস্ট ফুয়েল ইনজেকশন দাঁড়ান এক মিনিট, এটা একটু অ্যাসিস্ট করেন। এটা তো ভিডিও না, এটা সলভ করে লিখে দাও। হ্যাঁ? কিসের ভিডিও? না না, ওটা হচ্ছে ইউটিউব বেশি ভালো হচ্ছে, এটা ওয়েবসাইট। মানে ওয়েবসাইটে যদি কন্টেন্ট, ওয়েবসাইট দুইটা দুইটা কি? এগুলো এটা আমি ইউটিউবের শুধু ভিডিও ইউটিউবের হইতাছে একদমই অল্প কাজ, ওয়েবসাইটের অল্প না, এটা লং টাইম প্রসেস আর কন্টিনিউ প্রসেস। ওয়েবসাইটের শুধু কন্টেন্ট মানে ডিজাইন। আচ্ছা ইব্রাহিম প্রশ্নটা কি ছিল বলেন তো আবার। স্যার আমি বলতে চাইছি একটা ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকে, হ্যাঁ। 10টা 15টা 20টা পেজ থাকে। ওকে ওই পেজে ক্লায়েন্ট যদি বলে আমার 5 নাম্বার বা 10 নাম্বার পেজের এই যে কন্টেন্টটা আছে এইটার উপরে তুমি কনফিউজ করবে, ওটা আমি কেমনে বুঝে পাবো? মানে ড্যাশবোর্ডে গিয়ে তো আমার করতে হবে। এটা মূলত আপনার যে ওয়েবসাইট যখন আপনার ইয়া করবে, যখন বায়ার আপনাকে বলবে যে আমার এটা এই পেজটা অন পেজে করতে, তখন আপনি মনে করেন WP অ্যাক্সেস দেবে না? না ওটা তো এক্সেস দিবি, হ্যাঁ। এক্সেস দেওয়ার পর আমি ওই জায়গাতে যদি অল পোস্টে যদি যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পর স্ট্যাটাস অল পোস্টে যদি এরকম কোনো কাজ আছে আপনার কাছে যেরকম বেঁধে গেছেন? না এটা নাই, কিন্তু আমার এটা হইতে পারে যে ক্লায়েন্ট যদি বলে আমি আচ্ছা যদি হয়ে যায় তাহলে আপনার কাছে আমাদের নিয়ে আসেন, আমরা এটা সলভ করে দেবো, সমস্যা মানে নেই। আমার মাথা সব কিছু ঠিক আছে। কারণ আপনার প্রবলেম না দেখে আপনি বোঝা যাবেন আসলে কি প্রবলেম, ঠিক আছে? স্যার একটা মিনিট। হ্যাঁ যেটা হচ্ছে যে কিওয়ার্ডের উপর তো ট্র্যাক থাকে তাই না? হ্যাঁ আমাকে বললো যে আমার একটা ফোন আছে, তোমাকে আমি হায়ার করলাম 7 দিনের জন্য। আচ্ছা এই ফোনটা তোমার সেল করে দাও, এই সাধারণ কিওয়ার্ডটা। আচ্ছা এই কিওয়ার্ডটা দিয়ে প্রতিদিন তাকে আপডেট দেওয়া হবে। কিওয়ার্ড দিয়ে এই কিওয়ার্ডের উপর তাকে প্রতিদিন আপডেট দেওয়া হবে, কতটা ট্রাফিক আসবে, কতটা ভিডিও আসবে। মানে কোন প্ল্যাটফর্মে? এইটা ওই ইসে গুগলে প্ল্যাটফর্ম কি? গুগল আচ্ছা আপনাকে ধরেন, আচ্ছা আর্থিকের প্রশ্ন ছিল এটা যে আপনার আমাকে ধরেন একটা ফোন দেওয়া হলো, এই ফোনটা আমাকে বিক্রি করতে হবে, হ্যাঁ। এখন প্ল্যাটফর্ম কি তাই বলেন? প্ল্যাটফর্ম হবে তো দোকান হতে পারে অথবা রিটেইলার শপ হতে পারে অথবা অনলাইন স্যার মার্কেট দাঁড়াতে বলবে, সমস্যা নেই। দারাজ, দাঁড়া। আচ্ছা দারাজ সেল করার জন্য দারাজ অ্যাফিলিয়েটে যাইতে হবে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে। আচ্ছা না, গুগল স্যার, সেটা তো বলিনি। তাহলে? আপনাকে কিওয়ার্ড দিছি। হ্যাঁ আপনি কিওয়ার্ডটা রিসার্চ করলেন, সেই হ্যাঁ। কিওয়ার্ডের তাহলে কি স্যার গুগল অ্যানালিটিক্স কি সেটআপ করতে হবে না? না এটা গুগল অ্যানালিটিক এটা পরে। আমি আপনার প্রশ্ন করছি না। আপনারা কি প্রশ্ন করতেছেন আপনারা নিজেরা বুঝছেন না, তাহলে আমি বলবো কি হবে বলেন? ঠিক আছে আচ্ছা ওকে, আমরা এটা শেষ করি তাহলে প্রশ্ন অ্যান্সারে যাবো, ঠিক আছে? এটা শেষ না করলে আমাদের যে আর বাকি যারা স্টুডেন্ট আছে ওরা কিন্তু ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা কি হইতাছে? মাথার মধ্যে সিলে দেন। মাথা ছেড়ে গেছো না, এটা নর্মাল। বাস ওই যে স্যার কি হলো? এই যে তুষার ভাই আতঙ্কটা করছে কিছু করে দিছি। আচ্ছা ওকে 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 এক মিনিট, এটা শেষ করি। হ্যাঁ তারপরে আপনার ট্রাই করতেছেন? স্যার আমি প্রমিস করলাম। আচ্ছা আপনি প্রমিস করতেছেন, ঠিক আছে বুঝলো, আপনি ট্রাই করতেছেন। আমি স্যার করছি স্যার। এই আর কি অবস্থা? শরীফা করতেছেন? আতিক করতেছেন? বাসায় যায় কেন করবেন? আমার অ্যাসিস্ট্যান্ট কাছে আছে। এখানে ট্রাই করেন, সমস্যা কি? এখানে তো সবকিছু আছে, এখানে কি নাই সেটা বলেন। ঠিক আছে না? এই যে আপনাদের এই প্রবলেমগুলোর কারণে আপনারা ক্লাসে প্র্যাকটিস করেন না বলে আপনার বাসার জন্য ছেড়ে দেন, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? আপনারা সবসময় আমি যেটা করবো সেটা আপনারা এখানেও ট্রাই করেন, প্র্যাকটিস করলে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। আপনি এমন হয়তো বাসায় যাবেন বেঁধে গেলেন, আপনার হয়তো কনফিডেন্ট আছে বাসাতে বাঁধবো না, আবার বেঁধে গেলেন, তখন কি হবে? বেশি কনফিডেন্ট কিন্তু ভালো না আবার, ঠিক আছে? এই জন্য বলতে যাই হোক। না আমাকে ফোন দিবেন, সমস্যা নেই, আমি তো বলছি আপনাকে, আপনারা যখন বেঁধে যাবেন তখন আমাকে ফোন দিবেন। আমি উপরে রাখছি, শুধু এই যে র্যাঙ্কটা আর হচ্ছে মানে র্যাঙ্কিং পসিবিলিটি আর র্যাঙ্কটা কি দিই। আচ্ছা এটা কত? এটা হচ্ছে আপনার 27। এটাও ইজি। রাজগুলো ভাই তাতে গ্রাফিক্সের টেনশন নেই। আইবারে অ্যাকাউন্টে র্যাঙ্কিং করে রেখেছি। আমি কইছিলাম যে দিনটা কদিন পরে করলে রিসার্চ করে কিরা রাজকুমার ঘোষ বলছে এই আপনার গিগের কি অবস্থা? কত ইমপ্রেশন কত? ঠিক আছে কিন্তু অর্ডার আছে বিষয়টা এরকম আছে। হ্যাঁ এখন অর্ডার মেসেজ দিতে হবে। Ranking price। আচ্ছা আপনারা যখন সার্চ করবেন তখন কিন্তু এটা মাঝে মাঝে আসবে না, ঠিক আছে? তখন কি করবেন? ম্যানুয়ালে যাবেন। কিভাবে? এখান থেকে ধরেন আমি 9 নাম্বারে যে এটা নিলাম, এই যে এই কিওয়ার্ডটা এখানে এটা কপি করে নর্মালি আপনারা গুগলে নিয়ে সার্চ করবেন, এই যে
সার্চ করে দেবেন। সার্চ করলে কি আসবে? এই যে 2 নাম্বারটা, 2 নাম্বারটা আপনাদের কম্পিটিটর। এটা লিঙ্ক কপি করে কোথায় দিবেন? এখানে দিয়ে দেবেন। দারাজ তো আর এটা বড় একটা মার্কেট প্লেস, এটা তো কম্পিটিটর হতে পারে না। কম্পিটিটর হতে পারে? দারাজে অনেক বড় প্ল্যাটফর্ম। ইউটিউবকে আপনি কখনো টপকে যেতে পারবেন, আবার অ্যামাজনকে টপকে যেতে পারবেন? তো এইটা মূলত কি বেশি মাদার ওয়েবসাইটগুলো এগুলো। হ্যাঁ হ্যাঁ প্ল্যাটফর্ম এটা বলতেছে, তো এটাকে কম্পিটিটর ভাবা যাবে না। ভাই যারা আছে অ্যামাজন এসিও করা আচ্ছা লাস্ট ওয়ান। তাহলে কি করা লাগে? ওরা আমাদের কারণ এখানে তো মেনলি ওদের হায়ার করা কিছু থাকে, ওরা ওরা সব পঞ্চাশ সময় লোকাল যে যাদের ওয়েবসাইট আছে বা যাদের প্রোডাক্ট আছে, যারা ওখানে গিয়া জি আপনি টেকনিক্যাল এক্সপার্ট বলছে টেকনিক্যাল এসিও বুঝছেন নাকি? ওরা সবসময় অ্যাফিলিয়েট মার্কেটিং টেকনিক্যাল এসিও তো ভাই আমার তো কইলাম না, আমার দু একটা ল্যাকিংস আছে বুঝছেন। 404 ইউরো আছে, তারপরে হইতাছে আপনার রিডাইরেক্ট করা স্পেস থাক, সমস্যা না, সব ঠিক করে দেবো। হ্যাঁ ম্যাপস ম্যাপসটা বাড়ে ম্যাচটা কোনটা সবকিছু সাইড ম্যাপ লাস্ট ওয়ান এইটা, এটা তাই তো দুইটা আছে। লাস্ট ওয়ান হচ্ছে এইটা একটা, আর হচ্ছে এইটা। তাহলে স্যার কেডি যেগুলো হচ্ছে 23 30 এর সেখানে জানি সব ইজি দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবেন, সমস্যা নেই। ভেরিফিকেশন কাজ করতাম না, সেলফ করে ভেরিফিকেশন কাজ করতে সাইন তো ভেরিফিকেশন কি করে এটা তো করি বুঝছে। এই কাজটা করি কারণ এখানে আপনার ক্লায়েন্ট আপনার বাসার পিসি বসে ক্লায়েন্টের পিসি কাজ করতে হবে। ক্যাচেন যায় দেখেন তাহলে মোটামুটি আমাদের এখন কিন্তু এটা হয়ে গেছে। এখন কি করবেন লাস্টে? এটা একটু সাইজ করে এটা শেয়ার করব, এই যে লিংক দিব। শেয়ার করবেন কীভাবে বলেন তো? কোথায় যাবেন? শেয়ার, শেয়ারে যে এই যে লিংক এখানে কি স্পেড হয়ে নাম দেবেন? নাম দেবেন না? অবশ্যই নাম দেবেন। কি দিবেন? ক্লিনিং, বা প্রথমে লিখলেন KW, কিওয়ার্ড রিসার্চ ফর ক্লিনিং। ক্লিনিং বানানো হয়েছে? ক্লিনিং, ওকে। ক্লিনিংয়ের পরে এখানে আপনি দিয়ে দেবেন লাস্টে USA। ঠিক আছে, সেভ আসছে। এবারে কি রেস্ট্রিক্টেড নাকি এনিওয়ান? এনিওয়ান দিলে কি হবে? বায়ার আপনার এটা দেখতে পাবে। হ্যাঁ এডিটর, আচ্ছা এডিটর এখানে এই যে এখানে দিতে পারবেন। এই যে এডিটর মানে যদি বায়ার যদি চায় যে আপনার এটা এডিট আপনি এক্সেস দেবেন, নর্মালি আপনি সাধারণত এখানে এটাই দেবেন, এই যে এই ভিউয়ারে দেবেন। বায়ার এডিট লাভ দিবেন। হ্যাঁ ভিউয়ারে দেবেন। ভিউয়ার দিলে পরে আপনার এখানে কপি লিঙ্ক করে আপনি এই গুগলে এটা পাঠিয়ে দেবেন নর্মালি। ঠিক আছে, তারপরে কি ডান। জি দেখেন আপনাদের এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। জি স্যার, এটা রেফারেন্স থাকবে, এটা দেখে দেখে করা হবে। স্যার আমার কাছে এই দুইটা অপশন আছে। আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখবো, দাঁড়ান এটা দেখার পর। এই দুইটা অপশন আছে। হ্যাঁ এই তো এটা রেজিস্ট্রেশন N1 দিবেন। এই যে ডান বলে N1 দিয়ে ডান দিবেন, তাই হয়ে যাবে, কিছু লাগবে না। আচ্ছা এবার আপনাদের কাছে হোমওয়ার্ক দেবো। জি এখন এখানে আমি লিস্ট দেব। লিস্ট হচ্ছে কে কয়টা কিওয়ার্ড করবে, কয়টা রিপোর্ট আমাকে নেক্সট ক্লাসে জমা দেবে। ঠিক আছে, আমি একটা একটা করে বলি, একজন বলবেন যার যার যে কিওয়ার্ড সেগুলো আমি কাজ হিসেবে জমা নেব। ধরেন প্রথমে বলেন রাজকুমার, বলেন। পারবেন না? পারবো স্যার, পারবেন না? পারে স্যার। আবার কি? গ্রাফিক্স আর
আচ্ছা ইব্রাহিম বলেন জি। কি নিয়ে কাজ করবেন বলেন। স্যার এটা আপনি দেন, এটা আপনার আচ্ছা। আপনার চয়েস। ওকে আপনি কাজ করবেন হচ্ছে হার্ড দিয়েছে হার্ড। হার্ড লাগবে না? আচ্ছা। আমি চাইতেছি আমি পারবো না, আমি বাইরে যাবো, কিন্তু ওটা আপনার কাছে সলভ করা হবে। আপনি দিবেন হচ্ছে বেস্ট ইঞ্জিন অয়েল, ওকে, ঠিক আছে? লোকেশন বেস্ট ইঞ্জিন অয়েল ইন ইউএসএ, ওকে। ঠিক আছে? স্যার লোকেশনটা চেঞ্জ করে দিই, ইয়েস কোন? আচ্ছা ইউএসএ তাহলে আপনি এখানে ইউএই নেন, ওকে, ঠিক আছে? ইউনাইটেড আরব আমেরিকা। ওকে অ্যারাবিয়ান ইউনিয়ন। তারপরে কি বলেন? ইয়ামিন কি নেবেন বলেন? ম্যানসুর। বলেন আফ্রিকা। আচ্ছা আফ্রিকা যে কোনো একটা বলেন, কি নিয়ে কাজ করবেন? আফ্রিকা, আফ্রিকা সবথেকে কমন কি? কমন একটা জিনিস নিয়ে কাজ করেন। স্যার আমি তো টাইম। না আমরা মেনলি এখানে সার্ভিস রিলেটেড ফলো করবো, ঠিক আছে? আচ্ছা আমরা ওদিকে না যাই, আমরা নর্মালি ধরেন ইন্ডিয়ায় ফলো করি। টিম্বার মানে গাছের গুড়ি। টিম্বার, ওকে। গাছের গুড়ি আর কি, টিম্বার। টিম্বার, টিম্বার কি এটা বলতে হবে। না স্যার ফার্নিচার দিয়ে দেন স্যার। Furniture, right. হলো না স্যার? হুম, বেস্ট ফার্নিচার অর সামথিং। হ্যাঁ। Furniture. বেস্ট ফার্নিচার ইন আতিক বেরি দিবেন স্যার আছে। Location. মানে আপনি বেস্ট পাসবে ইন্ডিয়া, হ্যাঁ? না হেরে দেব কোনো সার্জারি ইমার্জেন্সি বা কোনো হসপিটাল। আচ্ছা ইয়া বলেন কি নেবেন বলেন। আপনি তো এর আগে দেওয়া হয়েছিল না, আপনি বাদ। আপনি বলেন। আয়শা না? অল্পনা, অল্পনা সরি, AOUL। আচ্ছা AUL। আলাদা আলাদা এরিয়ায় আলাদা দশটা বেশি। আলপনা বলেন কি নেবেন? আপনি নিজে একটু বলেন যে আমি স্যার এটা নিয়ে কাজ করতে চাই। আপনারা নিশ আছে না, বেস্ট নিশ আছে না? হ্যাঁ কার সার্ভিসিং, ওকে গুড। এটা কিন্তু সার্ভিস, হ্যাঁ কার। আর আমার স্যার প্রোডাক্ট। আমি বলছি এটা গ্যাপ নিয়ে ফিনিশ হচ্ছে। আচ্ছা কার সার্ভিসিং ইন ধরেন দিলাম হচ্ছে পাকিস্তান, পারবেন না? আচ্ছা আচ্ছা আপনাকে রাজাকার হিসেবে কেউ কাউন্ট করবে না, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা বলেন তারপরে ইয়া কি নেবেন? শরীফা তো দেওয়া হয়েছিল না, দেওয়া হয়েছিল না, আগের ক্লাসে দেওয়া হয়েছিল। বলেন আয়শা বলেন। AYES বানাম ঠিক আছে? আচ্ছা বেস্ট মোবাইল ব্র্যান্ড জি এটা ইজি না, বেস্ট মোবাইল ব্র্যান্ড হয় না এটা। বেস্ট মোবাইল ব্র্যান্ড তাহলে আইফোন চলে আসবে, ঠিক আছে? বেশি কম্পিউটার হয়ে যাবে। ধরেন আপনার বেস্ট ক্যাট ফুড দিয়ে দেন। না বেস্ট স্যার একটা আছে স্যার ডগ ফুড। রাইট ডগ ফুড, এটা হয় ডগ ফুড আছে ক্যাট ফুড দেওয়া। ডগ ফুড ইন। ধরেন আপনি ইউএসএ নিয়ে কাজ করেন, ঠিক আছে? আপনি ইজি দিলাম ধরেন। হ্যাঁ ইউসে আছে। তারপরে কি আছে বলেন, ইয়া বলেন, ওই ইব্রাহিম ভাই আতিক বলেন। আপনি ওই যে স্যার হর্স দিয়ে হর্স স্যার স্যার বেস্ট বেস্ট হর্স হার্ট সার্জেন্ট। হার্ট সার্জন না, এত এত বেশি ইয়া যাওয়া হবে না, ঠিক আছে? না স্যার তাহলে হসপিটাল আচ্ছা দিয়ে দেন। হসপিটাল, হসপিটাল আপনার হসপিটালাইজের মধ্যে ডক্টরেট আছে না, বা এমন হতে পারে যে আপনার মেডিকেল সার্ভিস যেটা, হ্যাঁ স্যার ঠিক আছে? মেডিকেল, তাহলে কি আপনার লোকেশন হবে হাঙ্গরি। হ্যাঁ হাঙ্গেরি, নো প্রবলেম। তাহলে আমি কি মেডিকেল সার্ভিসেস, হ্যাঁ? বা এখানে আমি দিতে পারি বেস্ট না বেটার, বা বেস্ট দিলাম না, বেস্ট দিলাম। স্যার গাদর বেস কম্পিটিটিভ। আচ্ছা বেস্ট মেডিকেল সার্ভিস ইন লোকেশন কি নেবেন বলেন? হাঙ্গেরি, হাঙ্গেরি, ঠিক আছে? আমার দেশে লোকেশন নয়, লোকেশন মানে শরীফা দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে তো মোটামুটি এই, তাই না? এখন আপনারা এই জিনিসগুলা রিসার্চ করে কোথায় দেবেন বলেন তো? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দেবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবেন। একটু হার্ড করে দেন, সবাই স্যার আপনি মেল করতে পারেন। মেইল, ওকে গুড। স্যার একটু কষ্ট করে যদি এটা দিয়ে দিতেন স্যার নোটপ্যাড। এটাইতে দিয়ে দেবো আমি, অবশ্যই দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। আপনার মেলটা দিয়ে দেন। মেলটা দিয়ে দেন। মেল করব। শীট থেকে মেরে দেবে না শুধু শুধু লিঙ্কটা দেবেন মেইলে। লিঙ্কটা দিয়ে আপনার ফরম্যাট থাকবে এরকম যে ইউএই
কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ ইন এটা সবাই 10টা করে করবেন, 10টা। হ্যাঁ সেম, কোনো কিছুই না, জাস্ট সব সেম। আমি কি করলাম আজকে ক্লিনিং না, এই ক্লিনিং এর পরিবর্তে জাস্ট কার সার্ভিসিং, ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখেন গত ক্লাসে কি কি দিছিলাম বলেন তো, হোমওয়ার্কগুলা দেখি কে কি করছে, দেখে আসি আমরা একটু। এলাকার ওয়াইফাইয়ের যে অবস্থা, আচ্ছা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ধন্যবাদ সবাইকে।